আল্লাহ পাক সেই মহান পবিত্র সত্তা যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা ইসরা করিয়েছেন, রাত্রি ভ্রমণ করিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর আল্লাহ পাক কেন তার প্রিয় হাবিবকে দিয়ে মেরাজ করালেন, ইসরা করালেন? কারণ আছে না নাই? এই যে আজকে এত সুন্দর করে প্যান্ডেলটা সাজানো হয়েছে, এটা কেন সাজানো হয়েছে? কারণ আজকে এখানে কোরআনুল কারীমের তাফসীর হবে, কোরআনুল কারীমের আলোচনা হবে, কোরআনুল কারীমের মাহফিল হবে। এই জন্য এইটা এত সুন্দর করে সাজানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই যে আমার মুখের সামনে যে মাইকটা দেওয়া হয়েছে, এই মাইকটা দেবার কারণ কি? এই মাইকটা দেবার কারণ হচ্ছে আমার কণ্ঠের আওয়াজ হলো ছোট আওয়াজ, এই আওয়াজটাকে বড় করে সবার কান অবধি সহজে পৌঁছে দেবার জন্য এই মাইকের ব্যবস্থা। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা দুনিয়ার মানুষ হয়ে যদি কোনো কারণ ছাড়া যদি কোনো কাজ না করি, তাহলে যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করে পাঠিয়েছেন, ওই আল্লাহ পাক কি বিনা কারণে কোনো কাজ করবেন নাকি? না, কখনোই না। তাহলে কি কারণে আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে দিয়ে মেরাজ করালেন? সেই কারণের কথাটা আল্লাহ পাক সূরা দোহার মধ্যে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ পাক বলছেন, হে রসুল, আল্লাহ পাক আপনাকে মাঝে মধ্যে এমন কিছু দেয়া দেবেন যে আপনি খুশি হয়ে যাবেন। পড়েন সুবহানাল্লাহ। মানে আল্লাহ পাক বুঝাই দিচ্ছেন, হে রসুল, আপনি জন্মের পূর্বেই পিতাকে হারিয়ে ফেলেছেন, জন্মের পর 6 বছর বয়সে মাকেও হারালেন, 8 বছর বয়সে দাদাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এই 8 বছর বয়স থেকে শুরু করে নিয়ে 49 বছর বয়স পর্যন্ত দীর্ঘ 41টা বছর আমার নবীজি যার কাছে শেল্টার নিয়েছিলেন, যার অভিভাবকত্বে ছিলেন, যাকে অভিভাবক হিসেবে মেনেছিলেন, তিনি হলেন আমার নবীজির প্রাণপ্রিয় চাচা আবু তালিব। সেই চাচা আবু তালিব যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, চাচা আবু তালিব দুনিয়া থেকে বিদায় নেওয়ার বেশি নয়, মাত্র 3 দিনের মাথায় আমার নবীজির প্রাণপ্রিয় স্ত্রী হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমার নবীজির প্রাণপ্রিয় 2 জন মানুষ মাত্র 3টি দিনের ব্যবধানে যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, আমার নবীজি মানসিকভাবে ভেঙে পড়লেন, আর তিনি দাওয়াতি কাজ করতে পারতেছেন না। আমার নবীজি আর কোনোভাবে দাওয়াতি কাজ করতে পারতেছেন না, মানসিকভাবে অসুস্থ হয়ে পড়লেন। ঠিক সেই মুহূর্তে আল্লাহ পাক আল্লাহর নবীর তারা ভাঙা মনটাকে চাঙ্গা করার জন্য, আল্লাহর নবীকে দিয়ে আবার দাওয়াতি কাজ করানোর জন্য, আল্লাহর নবীকে আবার শক্তিশালী করে তোলার জন্য, আল্লাহ পাক আল্লাহর নবীকে খুশি করার জন্য আরশ আযমে ডেকে তার সঙ্গে দিদার করেছেন। পড়েন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এক গভীর রজনীতে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গভীর রজনীতে ঘুমিয়ে আছেন। এমন সময় জিবরিল আমিন আসলেন, আসার পর আল্লাহর নবীকে উদ্দেশ্য করে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি সালামের জবাব দিলেন। এরপরে জিবরিল আমিন বলছেন, হে রাসূল, আল্লাহ পাক আপনাকে সালাম জানিয়েছেন, আর আল্লাহর বাড়িতে আপনাকে আমন্ত্রণ করেছেন, আল্লাহর বাড়িতে মেহমান আপনাকে হতে হবে। পড়েন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, কি ঘটলো দেখেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করলেন, আল্লাহ নবীর সঙ্গে এবার রওনা দিয়ে দিলেন। কিছুটা পথ যাওয়ার পরে আল্লাহ নবী ডাক দিয়ে বলছেন, ভাই জিবরিল আমিন, তুমি তো আমাকে বললে তুমি আমাকে আরশ আজিমে নিয়ে যাবে, কিন্তু আমার মন বলতেছে বোরাকটা আবার জমিনের দিকেই যেতেছে। তাহলে তুমি আমাকে কি বললে, বোরাকটা কোথায় যেতেছে? সত্যি করে বলো জিবরিল আমিন ভাই, তুমি আমাকে কোথায় নিয়ে যেতেছ? এবার জিবরিল আমিন সেখানে যে কথাটি বলেছিলেন, সে কথাটি আল্লাহ পাক এখানে কোট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। জিবরিল আমিন তখন বললেন, হে রাসূল,
আপনাকে এই মসজিদে হারাম থেকে মসজিদ আকসায় যেতে হবে, এই খানে কাবা থেকে আপনাকে বাইতুল মুকাদ্দাস যেতে হবে, এই মক্কা নগর থেকে আপনাকে জেরুজালেমে যেতে হবে। সেখানে বাবা আদম থেকে শুরু করে নিয়া হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যতগুলো পয়গম্বরকে আল্লাহ পাক দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন, সমস্ত নবী রাসূলগণ সেখানে উপস্থিত রয়েছেন। সমস্ত নবী রাসূলদের ইমামতি করে আপনাকে সেখানে সালাত আদায় করানো লাগবে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সেখানে গেলেন, সমস্ত নবীদের ইমামতি করলেন। সমস্ত নবীদের ইমামতি করে তিনি সেখানে প্রমাণ করে দিলেন তিনি শুধুমাত্র শেষ জামানার মানুষদের জন্য নবী নন, তিনি সমস্ত নবীদেরও নেতা। পড়েন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, সেখানে 2 রাকাত সালাত আদায় করানোর পরে এবার তিনি আল্লাহর দিদারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলেন। প্রথম আসমান পাড়ি দিলেন, দ্বিতীয় আসমান পাড়ি দিলেন, তৃতীয় আসমান পাড়ি দিলেন, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পাড়ি দিয়ে যখন সিদরাতুল মুনতাহায় পৌঁছে গেলেন, সিদরাতুল মুনতাহায় পৌঁছার পরে এবার জিবরিল আমিন সেখানে দাঁড়ায় গেলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, ভাই জিবরিল আমিন তুমি দাঁড়ায় গেলে কেন? এবার জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই আদম নবী থেকে শুরু করে নিয়ে আপনি পর্যন্ত যতগুলো নবী রাসূলকে আল্লাহ পাক পাঠিয়েছেন, প্রত্যেকটা নবী রাসূলের জন্য বার্তাবাহক যে ফেরেশতা হিসেবে আমি কাজ করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রত্যেকটা সময় আল্লাহ পাক আরশ আজিম থেকে আওয়াজ দেন, আর আমি এখান থেকে শুনে শুনে নবী রাসূলদের কাছে তথ্যটা পৌঁছায় দেই। এইভাবে আমি আমার দাওয়াতি কাজ চালাইতেই থাকি। এবার বলছে জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি প্রত্যেকটা দিন আল্লাহর কণ্ঠ শুনি, এই জন্য আমার দিলের মধ্যে তামান্না আমি আল্লাহকে একবার দেখব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আশা নিয়ে আজকে আমি আপনার সঙ্গে এসেছিলাম, কিন্তু আল্লাহ পাক এই মুহূর্তে আমাকে জানাই দিলেন, জিবরিল আমিন তুমি ওখানে দাঁড়ায় যাও, তুমি উপরের দিকে এসো না, কারণ আমি আমার হাবিবের সঙ্গে আমি একা দিদার করতে চাই। পড়েন সুবহানাল্লাহ। জিবরিল আমিন সেখানে দাঁড়ায় গেলেন। আল্লাহ নবী এবার একাই রওনা দিয়ে দিলেন, কেউ নাই সঙ্গে। সেখানে না আছে ফেরেশতা, না আছে জিন, না আছে মানুষ, কোনো প্রাণীকুল, কোনো সৃষ্টিরাজি সেখানে নাই। মহাশূন্য, সেই মহাশূন্যের মধ্যে আল্লাহর নবী একা একা যেতেছেন। আমার মুসলমান ভাইয়েরা, সেই মহাশূন্য যখন পাড়ি দিতেছেন, ঠিক সেই মুহূর্তে মানুষ হিসাবে তো একটা ভয় মনের মধ্যে কাজ করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের মধ্যে ঠিক সেই মুহূর্তে মানুষ হিসাবে যে একা থাকলে যে ভয় কাজ করে, অন্ধকার রাস্তা পাড়ি দিতে নিয়ে আল্লাহর নবীর মনের মধ্যে সেই রকম ভয় কাজ করতেছে। এবার কি হলো, ঠিক সেই মুহূর্তে আল্লাহ পাক আল্লাহর নবীর কানের মধ্যে 2 জন সাহাবীর পায়ের আওয়াজ শোনায় দিলেন। পড়েন সুবহানাল্লাহ। পরবর্তীতে মেরাজ থেকে ফেরার পরে ওই 2 জন সাহাবীকে জিজ্ঞেস করেছিলেন, ওরে সাহাবীরা, তোমরা কি এমন আমল করো যে আমল করার কারণে তোমাদের পায়ের আওয়াজ আমি আরশ আজিমে গিয়েও শুনতে পেয়েছি? পড়েন সুবহানাল্লাহ। পরবর্তীতে ওই 2 জন সাহাবী কান্না শুরু করে দিলেন। একজন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো তেমন কোনো আমল নাই, আপনি যে আমলটা আমাদেরকে শিখিয়েছেন আমরা তো সেইটাই করি। বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবে আমার একটা এক্সট্রা আমল আছে, সেটা হলো আমার সামনে যত দামি মানুষ আসুক না কেন, যত পাওয়ারফুল মানুষ আসুক না কেন, আমি আমার জীবনের সব কিছু চাইতে সবচাইতে বেশি যাকে ভালোবাসি তিনি হচ্ছেন আমার আল্লাহ। 2 নম্বরে যেটা হচ্ছে ইয়া রাসূলুল্লাহ আপনি, আর 3 নম্বরে আমার কাছে সবচাইতে সম্মানের পাত্র হচ্ছে আমার পিতার মাতা। পড়েন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আমার এক্সট্রা আমল হতে পারে। আল্লাহর নবী এবার দ্বিতীয় সাহাবী তথা হযরতে বেলালকে ডাক দিয়ে বললেন, বেলাল, তুমি কি এমন আমল করো যে আমল করার কারণে তোমার পায়ের আওয়াজ আমি আরশ আজিমে শুনতে পেয়েছি? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিলেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হলাম একজন কালো সাহাবী, আমার আবার তেমন কি আমল আছে? আপনি যে আমলটা আমাকে শিখিয়েছেন আমার মধ্যে সে আমলগুলোই রয়েছে, এর চাইতে তেমন বেশি কিছু আমল করি না।
তবে একটা আমল চালু করেছি আমি, সেটা হলো সদা সর্বদা আমি পবিত্র থাকার চেষ্টা করি। আর আমার যখনই ওযু নষ্ট হয়ে যায়, নতুন ওযু বানানোর সঙ্গে সঙ্গে আমি 2 রাকাত তাহিয়াতুল ওযুর সুন্নত নামাজ আদায় করে নেই। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দুজন সাহাবীকে ডাক দিয়ে বললেন, ওরে সাহাবীরা, তোমরা এই আমলগুলো চালু রাখো, কারণ হচ্ছে তোমাদের এই আমলের কারণে আমি আরশ আজিমে তোমাদের পায়ের আওয়াজ শুনতে পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমরাও যদি এই 2টা আমল চালু রাখি, আমাদের পায়ের আওয়াজ হয়তো আরশ আজিমে যাবে না, কিন্তু হযরতে বেলালের সাথে হাসরের ময়দানে যিনি দাঁড় করায় দিতে পারেন তিনি কে? আমরা এই 2টা আমল করব তো ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, ওই 2জন সাহাবীর পায়ের আওয়াজ যখন আল্লাহর নবী শুনতে পাইলেন, এবার মনের মধ্যে একটু সাহস আসলো। আরশ আজিমে যখন তিনি পৌঁছে গেলেন, এবার তিনি মনে মনে চিন্তা করলেন, আল্লাহর বাড়িতে প্রবেশ করব জুতা পায়ে দিয়ে, অসম্ভব। তিনি এবার জুতা খুলতে চাইলেন, ঠিক সেই মুহূর্তে গায়েবী আওয়াজ আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জুতা খুলবেন না, কারণ আপনার জুতার ধুলার কণা নেবার জন্য আমার আরশ দীর্ঘদিন যাবৎ কান্নাকাটি করতেছে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আল্লাহর সঙ্গে দিদার করলেন, জান্নাত জাহান্নাম প্রদক্ষিণ করে এবার যখন দুনিয়ার বুকে ফিরে আসবেন, ঠিক সেই মুহূর্তে আল্লাহর কাছে বললেন, আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবী আল্লাহকে ডাক দিয়ে বলছেন, হ্যাঁ আল্লাহ তাআলা, আমি আপনার সঙ্গে দিদার করলাম, কিন্তু আমার উম্মতেরা আপনার সঙ্গে দিদার করতে পারবে না, এটা তো আমি মানতে পারি না। আপনার সঙ্গে মেরাজ হবে, দিদার হবে, এই ব্যবস্থা আপনি করে দেন। আল্লাহ পাক ঠিক সেই মুহূর্তে আল্লাহর নবীকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। আমরা পড়ি কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আল্লাহর নবী 50 ওয়াক্ত নামাজ নিয়ে ফিরতেছিলেন। 6ষ্ঠ আসমানে দেখা হয়ে গেল, মতান্তরে 5ম আসমানে দেখা হয়ে গেল হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যখন দেখা হয়ে যায়, মূসা নবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনার উম্মতের জন্য কি উপহার দিয়েছেন, কি কি ইবাদত দিয়েছেন? এবার আল্লাহর রাসূল ডাক দিয়ে বলছেন, ভাই মূসা, আল্লাহ পাক আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। মূসা নবী মাথায় হাত ডাক দিয়ে বলে, আপনার উম্মতেরা কখনোই 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, কারণ আমার পূর্বের অভিজ্ঞতা আছে। আপনি আমার চাইতে সম্মানের দিক থেকে বড় নবী হতে পারেন, আপনি আমার চাইতে মর্যাদার দিক থেকে বড় নবী হতে পারেন, কিন্তু আমার পূর্বের অভিজ্ঞতা রয়েছে। আমি আমার পূর্বের অভিজ্ঞতার আলোকে বলছি, আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়বে না, আপনি নামাজটাকে কমায় নিয়ে আসেন। আল্লাহ নবী যেতে চাইলেন না, মূসা নবী জোর করে পাঠিয়ে দিল। এবার আল্লাহর দরবারে যাওয়ার পরে আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমি তো চলেই যাচ্ছিলাম, কিন্তু তোমারই নবী মূসা আমাকে আটকে দিয়েছে, এখন ফয়সালা কি? আল্লাহ পাক এবার ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঠিক আছে, আমি 5 ওয়াক্ত কমায় দিলাম। 45 ওয়াক্ত নামাজ নিয়ে যখন আল্লাহর নবী ফিরতেছিলেন, আবার মূসা নবীর সাথে দেখা। এইভাবে একবার নয়, 2বার নয়, 9 বার যখন পাঠায় দেয়, 9 বারে 45 ওয়াক্ত নামাজ কমায় নিয়ে এসেছেন। পড়েন সুবহানাল্লাহ। 45 ওয়াক্ত নামাজও যখন শেষ, এবার মূসা নবীর সামনে দেখা। মূসা নবী এবার বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সব উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ পড়বে না, আপনি নামাজটাকে কমায় নিয়ে আসেন। আল্লাহর নবী বললেন, না, আমি আর যাব না। এক নামাজ কমানোর জন্য আর কয়বার যাব? মেহমান কি জিনিস ফেরত দিতে যায়? আপনি মেহমানকে উপহার দিয়েছেন, ওই জিনিস যদি মেহমান ফেরত দিতে আসে, আর সম্মান থাকে? কথা বলেন, সম্মান থাকে? সম্মান থাকে না। এখন মেহমানকে দেওয়া হয়েছে 50 ওয়াক্ত উপহার, এখন সেই মেহমান অলরেডি 45 ওয়াক্ত ফেরত দিয়েছেন, আর কত ফেরত দেবেন? যদি ফেরত এবার দিতে চায় তো সবটাই তো ছেড়ে দেবে। এবার আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তিনি গেলেন না, দুনিয়ার বুকে ফিরে আসলেন। দুনিয়ার বুকে ফিরে আসার পরে এবার তিনি আফসোস করতে লাগলেন, আল্লাহ আমি মনে হয় ভুল করে ফেললাম, কারণ হচ্ছে আমার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়ে যতটা না তাড়াতাড়ি জান্নাতে প্রবেশ করবে, 5 ওয়াক্ত নামাজ দিয়ে মনে হয় তত তাড়াতাড়ি জান্নাতে প্রবেশ করতে পারবে না।
এবার আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই বিষয়টা নিয়ে কোনো চিন্তা করতে হবে না, কোনো টেনশন করতে হবে না। আমি আল্লাহ পাক ফয়সালা করে দিলাম, আপনার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ যদি জামাতের সাথে আদায় করতে পারে, তাহলে আমি আল্লাহ পাক 50 ওয়াক্তের সমান সওয়াব দিয়ে দেব। পড়েন সুবহানাল্লাহ। পরের দিন সকালবেলা যখন আল্লাহ নবীর সঙ্গে আবু জেহেলের দেখা হয়ে যায়, আবু জেহেল বলে, ওরে মোহাম্মদ বিন আব্দুল্লাহ, তোমার ধর্ম সম্পর্কে নতুন কোনো তথ্য আছে নাকি? আল্লাহ নবী সঙ্গে সঙ্গে বললেন, চাচা আবু জেহেল, আমি গত রাত্রে তার শাহজিমে গিয়েছিলাম, আল্লাহর সঙ্গে দিদার করে জান্নাত জাহান্নাম প্রদক্ষিণ করে আবার একই রাত্রিতে দুনিয়ার বুকে ফিরে এসেছি। এবার আবু জেহেল বলছে, ওরে ভাতিজা, এতদিন তোমাকে শুধু মনে করতাম তুমি আধা পাগল, আজকে তুমি পুরা পাগল হয়ে গিয়েছো। পড়েন না আউযুবিল্লাহ। এবার আবু জেহেল বলতেছে, তুমি এতদিন ছিলে আধা পাগল, আজকে থেকে তুমি হয়ে গিয়েছো পুরা পাগল। আর তোমার বিরুদ্ধে লাগার জন্য আমার তেমন কোনো ডকুমেন্ট ছিল না, কিন্তু আজকে আমি একটা গুরুত্বপূর্ণ প্রমাণ পেয়ে গেলাম তোমার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, এইটাই আমার যথেষ্ট। পড়েন না আউযুবিল্লাহ। আবু জেহেল মনে মনে চিন্তা করতেছে, এই খবরটা কাকে আগে দেওয়া যায়, কাকে আগে দেওয়া যায়। হাঁটতে হাঁটতে রাস্তার মধ্যে হঠাৎ করে আল্লাহর নবীর প্রাণপ্রিয় সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা হওয়ার সাথে সাথে আবু জেহেল বলছে, ওরে আবু বকর, তোমার নেতা, তোমার নবী, তোমাদের নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ, সে তো পুরাই পাগল হয়ে গিয়েছে। বলছে, কেন, কি হয়েছে? বলছে, তোমাদের নবী নাকি গত রাত্রে তার শাহজিমে গিয়েছে, জান্নাত জাহান্নাম দেখে আবার একই রাত্রিতে নাকি দুনিয়ার জমিনে ফিরে এসেছে। বলো তো আবু বকর, এটা কি পাগল ছাড়া সুস্থ মানুষে বলতে পারে নাকি? এবার আল্লাহর নবীর প্রাণপ্রিয় সাহাবী আবু বকর বলছেন, আবু জেহেলকে বলছেন, আবু জেহেল, সত্যি কি আল্লাহর নবী এমন কথা বলেছে নাকি? এবার আবু জেহেল বলছেন, আমার কথা যদি তোমার বিশ্বাস না হয় তাহলে তুমি নিজেই গিয়ে জিজ্ঞেস করে দেখতে পারো। এবার আবু বকর বলছেন, আবু জেহেল শোনো, এই কথাটা যদি আল্লাহর নবী বলে থাকেন তাহলে আমি আল্লাহর নবীর সেই না দেখা মেরাজটাকেও আমি আবু বকর বিশ্বাস করে নিলাম। বলেন সুবহানাল্লাহ। কারণ হচ্ছে, আমি কোনোদিন আল্লাহকে দেখি নাই, আমি কোনোদিন জান্নাতকে দেখি নাই, আমি কোনোদিন জাহান্নামকে দেখি নাই, কিন্তু যেই দিন মুহাম্মদ বিন আব্দুল্লাহ বলেছে আল্লাহ আছে, যেই দিন ওই মুহাম্মদ বিন আব্দুল্লাহ বলেছে জান্নাত আছে, যেই দিন ওই মুহাম্মদ বিন আব্দুল্লাহ বলেছে জাহান্নাম আছে, সেই দিন থেকে আমার না দেখা আল্লাহর প্রতি আমি ঈমান এনেছি, সেই দিন থেকে আমার না দেখা জান্নাতে যাওয়ার আকাঙ্ক্ষা করেছি, সেই দিন থেকে আমার না দেখা জাহান্নামের ভয়ে আমি আমল করা শুরু করে দিয়েছি। সেই মোহাম্মদ বিন আব্দুল্লাহ যদি আজকে বলে যে তিনি আল্লাহর দিদারে গিয়েছিলেন গত রাত্রিতে, আল্লাহর সঙ্গে দিদার করে জান্নাত জাহান্নাম প্রদক্ষিণ করে আবার একই রাত্রিতে দুনিয়ার বুকে ফিরে এসেছেন, এটা যদি মোহাম্মদ বিন আব্দুল্লাহ বলে থাকেন, আমার প্রিয় হাবিব বলে থাকেন, তাহলে আমি এটা ঘোষণা করে দিলাম, এটাও আমি ঘোষণা করে জানাই দিলাম, আমার না দেখা বিশ্ব নবীর মেরাজটাকেও আমি বিশ্বাস করে নিলাম। পড়েন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এখন আসেন শিক্ষার দিকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছেন, মেরাজে যাওয়ার পরে সেখান থেকে তিনি 2টা জিনিস এনেছেন। কয়টা জিনিস? 2টা। 1 নম্বরে এনেছেন একটা আমল, আর 2 নম্বরে এনেছেন সমাজ গঠনের জন্য 14টা মূলনীতি। কয়টা? জোরে বলেন, কয়টা? এই 14টা দফা যদি সমাজে বাস্তবায়িত হয়, সমাজের মধ্যে যদি বাস্তবায়ন হয়, তাহলে ওই সমাজটাকে যিনি জান্নাতের টুকরা বানায় দিবেন, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ পাক। এই জন্য এই 14টা দফা শুনবো এবং বাস্তব জীবনে আমল করবো ইনশাআল্লাহ। আর একটা আমল যেটা এনেছেন সেটা হলো নামাজ। সেটা কি? নামাজ। নামাজ ছেড়ে দেওয়া যাবে নাকি? নামাজ কখনোই ছেড়ে দেওয়া যাবে না। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে, কখনোই নামাজ ছেড়ে দেওয়া যাবে না। নামাজ হলো মুসলিমদের জন্য ফরজ করে যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ কথা ছিল, আমার উম্মতেরা তোমরা কখনোই নামাজ ছেড়ে দিও না। আল্লাহর নবীর যেদিন ওফাত ঘটবে তার 3 দিন পূর্বে তিনি অসুস্থ হয়ে পড়লেন। 3 দিন পূর্বে জুমাবারে খুতবা দিতে নিয়ে তিনি খুতবার মধ্যে বললেন, ওরে আমার সাহাবীরা, আল্লাহ পাক দুনিয়ার জাগতিক সমস্ত সম্পত্তি তার একজন প্রিয় বান্দাকে দিতে চেয়েছিলেন,
কিন্তু সেই বান্দা দুনিয়ার সমস্ত জাগতিক সম্পত্তি ত্যাগ করে একমাত্র আল্লাহর সঙ্গে দিদার করাটাকে বেশি পছন্দ করেছেন। পড়েন সুবহানাল্লাহ। কেউ কিছুই বুঝলো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিলেন। আবু বকর বলছেন, ওরে সাহাবীরা, তোমরা কি আল্লাহর নবীর কথা বুঝেছো নাকি? সবাই চুপ মেরে আছে। আবু বকর বলছেন, ওরে সাহাবীরা শোনো, আল্লাহর নবী বলেছেন আল্লাহ পাক জাগতিক সমস্ত সম্পত্তি তার একজন প্রিয় বান্দাকে দিতে চেয়েছেন, তথা আল্লাহর নবীকেই দিতে চেয়েছেন। কিন্তু আল্লাহর নবীর সমস্ত সম্পত্তি ত্যাগ করে আল্লাহর সঙ্গে দিদার করাটাকে বেশি পছন্দ করেছেন। মানে আল্লাহর নবী আমাদের মাঝে আর থাকবেন না, আল্লাহর নবী আমাদের মাঝখান থেকে বিদায় নিয়ে চলে যাবেন। সমস্ত সাহাবায়ে কেরামগণের মধ্যে কান্নার রোল পড়ে গেল। আল্লাহর নবীর যেদিন উপাত ঘটবে সেদিন সেই রজনীর ঘটনা। মসজিদের মধ্যে নামাজের জামাত দাঁড়িয়ে আছে, জামাত করতে পারতেছেন। আল্লাহর নবী অসুস্থ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরটা ছিল মসজিদের সঙ্গে লাগানো। আর এখন আমাদের অবস্থা কি? যত পারি মসজিদ থেকে দূরে ঘর করি। ফজরের আজান নাকি আমাদের ডিস্টার্ব করে, এরকমও বাটপার আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, কিন্তু আল্লাহ নবীর ঘর ছিল একদম মসজিদের সঙ্গে লাগানো। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, ওরে আয়েশা, মসজিদের অবস্থা কি? আয়েশা সিদ্দিকা বললেন, সব সাহাবায়ে কেরামগণ আপনার অপেক্ষায় আছেন। এবার আল্লাহ নবী বললেন, আমার মুসল্লাই তোমার পিতা আবু বকরকে দাঁড়ায় আছে, এই জায়গায় ইমামতি করাতে বলো। পড়েন সুবহানাল্লাহ। মানে বোঝায় দিলেন, আমার পরে এই মদিনা নগরীর রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান যিনি হবেন তিনি আর অন্য কে হন, তিনি হবেন আমার প্রাণপ্রিয় সাহাবী আবু বকর। পড়েন সুবহানাল্লাহ। তার মানে এখানে বোঝা গেল নেতা নির্বাচিত হবে মসজিদ থেকে। কোথায় থেকে? মসজিদ থেকে। কিন্তু এখন নির্বাচন হয় কোথায় থেকে? আমি আগে শুনতাম নির্বাচনে দাঁড়াবে কারা? এলাকার মধ্যে একজন বিশিষ্ট ব্যক্তি, হাই স্কুলের হেডমাস্টার, প্রাইমারির হেডমাস্টার বা কোনো কলেজের কোনো অধ্যাপক, এই রকম বিশিষ্ট একজন ব্যক্তি নির্বাচনে দাঁড়াবেন। সবাই মিলে তাকে বলবে, আপনি সমাজ সেবার জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, আপনি এবার খেদমতের জন্য নির্বাচনে দাঁড়ান। আগে এই ব্যবস্থা ছিল, কিন্তু বর্তমান সেই ব্যবস্থা আছে নাকি? বর্তমান জায়গারা এলাকা নাম্বার 1 টোকাই আছে না নাই? তাহলে এই জাতীয় কার্যকলাপগুলো চালু হয়ে গিয়েছে। কিন্তু আল্লাহ নবীর শিক্ষা হলো নেতা নির্বাচন করতে হবে অন্য কোথাও থেকে নয়, নেতা নির্বাচন করতে হবে সরাসরি মসজিদ থেকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার মুসল্লাই দাঁড়িয়ে আবু বকরকে ইমামতি করতে বলো। এবার কি ঘটলো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াতে যাচ্ছেন না, কিন্তু আল্লাহর নবীর জ্ঞান ফেরা আবার যায়, আবার ফেরা আবার যায়, জ্ঞান হারায় ফেলেন বারবার। এই জন্য আল্লাহর নবীকে না পেয়ে সব সাহাবীর পক্ষ থেকে সমর্থন আসলো, ঠিক আছে আবু বকরকে সেই মুসল্লাই দাঁড়াতে বলো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসল্লাই দাঁড়ালেন, নামাজ শুরু হয়ে গেল। কিন্তু নামাজের মধ্যে সমস্ত সাহাবায়ে কেরামগণ কান্নাকাটি শুরু করে দিয়েছেন। কারণ হচ্ছে একবার নবীর মুসল্লায়, যেই নবীর মুসল্লায় আবু বকর দাঁড়িয়েছে সেই মুসল্লায় আর আল্লাহর নবী দাঁড়াবে না, মানে আল্লাহর নবীর পেছনে ইক্তেদা করা থেকে আমরা মাহরুম হয়ে গেলাম। সব সাহাবায়ে কেরামগণের মধ্যে কান্নার রোল পড়ে গেল। নামাজ চলতেছিল, এমন সময় আল্লাহর নবীর জ্ঞান ফিরল। ডাক দিয়ে বললেন, ওরে আয়েশা, মসজিদের কি অবস্থা? হযরত আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অপেক্ষা করতে করতে আপনাকে না পেয়ে আমার বাবার ইমামতিতে সবাই সালাত আদায় করতেছে। এবার আল্লাহর নবী বললেন, তাহলে জানালাটা খোলো আর আমার মাথাটা একটু উঁচু করে ধরো। মাথাটা যখন উঁচু করে ধরা হলো, আল্লাহর নবী নামাজের দৃশ্য দেখতেছেন আর দু চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। হযরত আয়েশা সিদ্দিকা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি কোনো কষ্ট হচ্ছে নাকি? আল্লাহ নবী বললেন, না আয়েশা, না, আজকে আমার যে চোখের পানি দেখছো এটা কোনো কষ্টের পানি নয়, বরং আনন্দের পানি। কারণ হচ্ছে এই যে মসজিদের মধ্যে যে নামাজ হচ্ছে, এই নামাজের মধ্যে আমার কতগুলো সাহাবী জীবন দিয়েছে। তায়েফের ময়দানে আমি রক্ত ঝরিয়েছি, উহুদের ময়দানে দান্দার মুবারক শহীদ করেছি। এত কষ্ট ত্যাগ স্বীকার করার পর আজকে এই নামাজ রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়ে গিয়েছে। আমার বিশ্বাস কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা এইভাবে একই কাতারে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাও নামাজ আদায় করবে। বলেন সুবহানাল্লাহ।
একটা সময় আল্লাহর নবী গা ছেড়ে দিলেন। এবার হযরত আয়েশা সিদ্দিকা নিজের উরুর উপর নিয়ে নিলেন। একটু পরে ডাক দিয়ে বলছেন, আয়েশা রে, আমার মুখটা দুর্গন্ধময় মনে হচ্ছে, আমাকে একটা মেসওয়াক দাও। কি দিতে বললেন? মেসওয়াক। আল্লাহ নবী যখন মেসওয়াক চাইলেন, আয়েশা সিদ্দিকা উঠবেন কি করে? কারণ তার মাথা তো রয়েছে আয়েশা সিদ্দিকার উরুর উপরে। হযরত আয়েশা সিদ্দিকার উঠতে পারলেন না। হযরত আয়েশা সিদ্দিকা না উঠতে পারার কারণে এবার তিনি তার ভাই আব্দুর রহমানকে ডাকতে বলছেন, ভাই আব্দুর রহমান, তুমি একটা মেসওয়াকের ব্যবস্থা করে দাও। ভাই আব্দুর রহমান একটা মেসওয়াক এনে দিলেন। আয়েশা সিদ্দিকা হাতের মধ্যে সেই মেসওয়াকখানা নিলেন। নেওয়ার পরে তিনি মেসওয়াক শুরু করবেন। মেসওয়াক শুরু করার পূর্বে হযরত আল্লাহর নবীর হাতে মেসওয়াকখানা দেবেন। মেসওয়াকখানা দেওয়ার পূর্বে তিনি মেসওয়াকের আগায় তাকায় দেখতেছেন মেসওয়াকের আগাটা শক্ত। হযরত আয়েশা সিদ্দিকা মনে করলেন যে না, এই মেসওয়াক আল্লাহর নবীকে দেওয়া যাবে না। হযরত আয়েশা সিদ্দিকা করলেনটা কি, সেই মেসওয়াকের আগাটা চিবিয়ে দিলেন। চিবিয়ে দিয়ে যখন আল্লাহর নবীর হাতে ধরিয়ে দিলেন, আল্লাহর নবী মেসওয়াকখানা হাতের মধ্যে নিলেন। নেওয়ার পরে মুস্কি মুস্কি হাসি মেরে হাসি দিলেন। দেওয়ার পরে এবার তিনি মেসওয়াক শুরু করার পূর্বে মেসওয়াকের আগায় যে আয়েশা সিদ্দিকার থুতুয়ার লালাগুলো লেগেছিল, আল্লাহর নবী মেসওয়াক শুরু করার পূর্বে সেইটা চুষে চুষে পান করে নিলেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর নবী এবার রাখতে বলছেন, ওরা আয়েশা, আমি সবাইকে দেখতেছি, কিন্তু আমার কলিজার টুকরা ফাতিমাকে তো আমি দেখতেছি না। আমার ফাতিমা কোথায়? এবার এই কথা বলে ডাক দেওয়ার সাথে সাথে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে রুমের মধ্যে প্রবেশ করলেন। দেখা গেল ফাতিমার দু চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহর নবী ফাতিমাকে ডাক দিয়ে বলছেন, ফাতিমা তুমি কাঁদো কেন? তোমার তো কাঁদার কোনো কারণ নেই, তুমি কাঁদবা না। অনেক বুঝদেই কিন্তু কোনো বুঝি মানে না। শেষ পর্যন্ত ফাতিমাকে কাছে ডেকে নিলেন, কানের মধ্যে মুখ ঢুকাইয়া বললেন, ওরে ফাতিমা, তুমি আমার দুনিয়ার জিন্দেগিতে যেমনি কাছাকাছি ছিলা, যেমনি পাশাপাশি ছিলা, পরকালীন জিন্দেগি কবরের জগতেও তুমি আমার সেইভাবে পাশাপাশি থেকে যাবে। পড়েন সুবহানাল্লাহ। হযরতে ফাতিমার কান্না বন্ধ হয়ে গেল। আয়েশা সিদ্দিকা বললেন, ওরে ফাতিমা, তোমার পিতা তোমাকে কি এমন বললো তোমার কান্না বন্ধ হয়ে গেল? ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছেন, আম্মা জান আয়েশা, আল্লাহর নবী আমার পিতা আমাকে বলেছে, দুনিয়ার জিন্দেগিতে যেমনি আমি আমার পিতার কাছাকাছি ছিলাম, পরকালীন জিন্দেগিতেও তেমনি আমি আমার পিতার কাছাকাছি থাকবো। মানে এই মদিনা নগরীতে আমার পিতার পরে সর্বপ্রথম যার মৃত্যু হবে সেই হলাম আমি ফাতিমা। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর নবী শেষ যে কথাটি বললেন, আয়েশাকে বললেন, আয়েশা রে, আমার পক্ষ থেকে তুমি আমার উম্মতের জন্য শেষ মেসেজটা দিয়ে দাও। আমার পক্ষ থেকে আমার উম্মতের জন্য শেষ বার্তাটা দিয়ে দাও। আমার উম্মতেরা যেন কখনোই ভুলেও এক ওয়াক্ত নামাজ কাজা না করে। পড়েন সুবহানাল্লাহ। সেই 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? মনে রাখবেন, প্রত্যেকটা ইবাদতের ঘোষণা হয়েছে আল্লাহর নবী দুনিয়াতে থাকা অবস্থায় প্রত্যেকটা ইবাদতের হুকুম এসেছে, কিন্তু আল্লাহ পাক নামাজের ব্যাপারে সরাসরি আরশ আযমে ডেকে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, সেই 5 ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। তবে সমাজের মধ্যে কিছু কিছু নামাজি আছে, এই 5 ওয়াক্ত নামাজ যে পড়ে, এই 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে, নামাজিদেরকে নিয়ে গবেষণা করে আমি মোট 5 প্রকার নামাজি পেয়েছি। কয় প্রকার? 5 প্রকার। 1 নম্বর নামাজি, বার্ষিক নামাজি, সারা বছর নামাজের খোঁজ থাকে না, যখন ঈদের সময় আসে, ঈদের দিন ঈদের নামাজ আদায় করার জন্য শুধুমাত্র ঈদগাহ ময়দানে যায়, মসজিদের বারান্দাও পা দেয় না, এরকম নামাজি আছে না নাই? এটা হলো বার্ষিক নামাজি। 2 নাম্বার হচ্ছে মাসিক নামাজি, পুরা বছর খোঁজ থাকে না, রমজানের যখন চাঁদ ওঠে মসজিদে এসে ঢুকে যায়, মনে হয় মুয়াজ্জিনকেও জায়গা দেবে না। মসজিদে এসে ঢুকে এমন এত বড় আল্লাহর ওলি সেজে যায়, কোনো পাপের দিকে তাকে নেওয়া যায় না। কিন্তু যখন ঈদুল ফিতরের চাঁদ উঠে গেল, ঈদের নামাজ পড়ার পরে মসজিদের বারান্দায় আর খুঁজে পাওয়া যায় না, এরকম নামাজি আছে না নাই? এটা হলো মাসিক নামাজি। 3 নাম্বার নামাজি হচ্ছে সাপ্তাহিক নামাজি। আবার কোন নামাজি? পুরা সপ্তাহ জুড়ে খোঁজ থাকে না, শুধুমাত্র জুমার দিনে আসে, জুমার নামাজ পড়ার জন্য একদম সামনের কাতারে বসে। আবার এলাকার মধ্যে কিছু বিশিষ্ট ব্যক্তি থাকে, দেখবেন এরকম সাদা করকরা লুঙ্গি পরবে, সাদা পাঞ্জাবি পরবে, সাথে ক্লিন শেভ
কি করে? ক্লিন শেপ মারবে, মসজিদে আসবে, মুয়াজ্জিনের পাশে বসবে, বসার জন্য আবার জায়নামাজ বিছিয়েছে, রেডিমেড পাঞ্জাবি, আবার রেডিমেড ট্রাউজার, মানে দেখে মনে হবে রেডিমেড নামাজ পড়বে। এই অবস্থায় মুয়াজ্জিনের পাশে বসলো, এক পাশে পানির বোতল আর এক পাশে বাসার চাবি, মানে পুরা সংসার সাজা নিয়ে বসে। আবার ইমাম সাহেব যদি বয়ান করার সময় যদি বয়ান 1:15 থেকে 1:16 হয়ে যায়, মুসান নিয়ে বলবে হুজুর সময়ের দিকে তাকালে একটু ভালো হয়। এরকম আছে না নাই? আবার কিছু কিছু মুরব্বী আছে দেখবেন পুরা সপ্তাহ খোঁজ থাকে না, জুমাবারে আসে, ছোট বাচ্চারা আগে এসেছে, সামনের কাতারে বসেছে, ওই মুরব্বী ছোট বাচ্চাকে ধমক দেয়, এই হ্যাঁ, মানে বুঝাই দিল তুই সামনের কাতার থেকে দ্বিতীয় কাতারে যা। দ্বিতীয় কাতারে যখন গিয়েছে, ও ছোট বাচ্চাকে আরেকজন ধমক দিয়ে তৃতীয় কাতারে পাঠিয়ে দেয়। এইভাবে ছোট বাচ্চাদেরকে ধমক দিতে দিতে একবারে সর্বশেষ কাতারে, ওরা যখন সর্বশেষ কাতারে গিয়েছে, ইমাম সাহেব কি নামাজ পড়ায়, ওরা পিছনে আরেক নামাজ শুরু করছে। একজন যখন সেজদায় যায়, একজন মাথা চেপে ধরে। এরকম আছে না নাই? আমার মুসলমান ভাইরা, এরা হলো সাপ্তাহিক নামাজি। কি নামাজি? সাপ্তাহিক নামাজি। আরেকটা আছে সিজনাল নামাজি, শবে মেরাজের নামাজ, শবে বরাতের নামাজ, শবে কদরের নামাজ, বিশেষ বিশেষ দিনগুলাতে যায়, অন্য সময় আর খুঁজে পাওয়া যায়। এরা হলো সিজনাল নামাজি। আর 5 নাম্বার নামাজি হচ্ছে জানাজার নামাজি। ও সাতা 5 ওয়াক্ত নামাজ পড়ুক আর না পড়ুক, জুমার নামাজ পড়ুক আর না পড়ুক, এলাকায় যদি কোনো কুত্তাও মারা যায়, মনে হয় ওরও জানাজা পড়বে। এরকম আছে না নাই? আমরা কি এই 5 প্রকার নামাজি হতে চাই, নাকি 5 ওয়াক্ত নামাজি হতে চাই? আমার মুসলমান ভাইয়ের, আল্লাহ পাক আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল করুন, পড়ুন আমিন। আমার মুসলমান ভাইরা, নামাজের বিষয়ের আলোচনা বাড়াবো না। আমার নামাজ সম্পর্কে আমার আলোচনা ইউটিউবে আছে, আমার নাম দিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন। ইউটিউব থেকে নামাজ সম্পর্কে সম্পূর্ণ আলোচনা দেওয়া আছে। ওখান থেকে নামাজের গুরুত্বপূর্ণ শিক্ষণীয় কিছু কথা আছে, আপনারা ওখান থেকে শুনে নেবেন ইনশাআল্লাহ। এবার আসেন 14টা দফার দিকে, 14টা মূলনীতির দিকে। 14টা দফা, 14টা মূলনীতি। কি কি মূলনীতি? 1 নম্বর দফা, 1 নম্বর মূলনীতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ পাক বলছেন সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াত, আল্লাহ পাক 1 নম্বর দফা দিলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা, চূড়ান্ত রায়, চূড়ান্ত ঘোষণা, তোমরা দুনিয়ার কারো ইবাদত করতে পারবে না, দুনিয়ার কারো দাসত্ব করতে পারবে না, দুনিয়ার কারো গোলামি করতে পারবে না। একমাত্র যার গোলামি করতে হবে তিনি কে? আল্লাহ পাক। দুনিয়ার কারো দাসত্ব করা যাবে না। কিন্তু আমাদের এখন দাসত্ব সব দুনিয়ামুখী। আল্লাহকে খুশি করার জন্য কেউ কিছু করি না। মাত্র 1 বিঘত জমিনের জন্য জীবন দিয়ে দেবে, এরকম লোক আছে না নাই? কিন্তু আল্লাহর দিন প্রতিষ্ঠা করা লাগবে, তার জন্য 1টা টাকাও খরচ করতে রাজি নাই, এরকমও আছে না নাই? আবার কিছু কিছু মুসলিম আছে দেখবেন, ইসলামের জন্য জীবন দেবে কিন্তু টাকা দেবে না, এরকম আছে না নাই? মানে বিষয়টাও এইরকম। এক লোক রাস্তার পাশে কুকুর নিয়ে কাঁদতেছে, আরেক পথিক আসতেছে, ডাক দিয়ে বলতেছে, ভাই আপনি কান্নাকাটি করেন কেন? বলছে আমার কুকুরটা খুব আদরের, কিন্তু গত 3 দিন যাবত না খেয়ে আছে, কুকুরটা মনে হয় মারা যাবে। পথিকটা মনে মনে চিন্তা করলো, যদিও কুকুর তবুও তো আল্লাহর সৃষ্টি, সেবা তো করা দরকার। এদিক সেদিক তাকায় দেখতেছে কুকুরওয়ালার কাছে একটা ছোট্ট পোটলা। ডাক দিয়ে বলছে, ভাই আপনার পোটলার মধ্যে কি? বলতেছে রুটি আর হালুয়া। আপনার পোটলার মধ্যে রয়েছে রুটি আর হালুয়া, আপনি কান্নাকাটি করেন, ওই পোটলা থেকে একটা রুটি বের করে দিলেই তো আপনার কুকুর বেঁচে যায়। এবার ডাক দিয়ে বলছে, ভাই এ তাফসীর আমাকে করা লাগবে না, ওর মায়ায় যে আমি বসে বসে কাঁদতেছি, আমি যদি ওকে একটা রুটি দিতে যাই তাহলে আমার পয়সা খরচ হবে, কিন্তু ওর মায়ায় যে বসে বসে কাঁদতেছি 1টা টাকাও তো খরচ হচ্ছে না। আমাদের অবস্থা ঠিক এখন এইরকম, ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত কিন্তু টাকা দিতে রাজি, কিন্তু ধন সম্পদ দেওয়ারও দরকার আছে না নাই?
আমার মুসলমান ভাইরা, এই জন্য ইবাদত করবে একমাত্র কার? আল্লাহর ইবাদত করতে হবে। কেমন ইবাদত করতে হবে? সাহাবায়ে কেরামগণের আদর্শ দেখেন। আল্লাহর নবীর প্রাণপ্রিয় সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে ছোট্ট একটা কথা বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদের নববীতে নামাজ পড়ে বসে আছেন, ফজরের সালাত আদায় করে বসে আছেন। এমন সময় জিবরিল আমিন আসলেন। আসার পরে বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। আর আল্লাহ পাক আপনার প্রাণপ্রিয় সাহাবী আবু বকরকেও আল্লাহ পাক সালাম জানিয়েছেন। এবার জিবরিল আমিনের এমন কথা শোনার সাথে সাথে আল্লাহর নবী চমকে গেলেন। ডাক দিয়ে বলছেন, ভাই জিবরিল আমিন, আমার সাহাবী আবু বকর কি এমন আমল করেছে যে আমল করার কারণে আল্লাহ পাক আমার সাহাবী আবু বকরকে সালাম জানিয়েছে? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেমন কিছুই জানেন না, আমি জিবরিল আমিনও তেমন কিছু জানি না। আপনি তবে গবেষণা করে দেখতে পারেন আপনার প্রাণপ্রিয় সাহাবী আবু বকর কি এমন আমল করেছে। আমার বন্ধুগণ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার তদন্তের দায়িত্বটা তিনি অন্য কাউকে দিলেন না। তদন্তের সম্পূর্ণ দায়িত্বটা তিনি নিজে নিয়ে নিলেন। এবার তিনি সারাটা দিন আবু বকরের পিছনে পিছনে ঘুরতেছেন। গুরুত্বপূর্ণ একটা আমলের কথা বলতেছি, মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাটা দিন যাবত আবু বকরের পিছনে পিছনে ঘোরার পরেও আবু বকরের তেমন কোনো আমল দেখতে পেলেন না। যা তিনি শিখিয়েছেন সেগুলোই করে। এবার রাতের বেলা যখন তদন্ত করার জন্য আবু বকরের বাড়ির পাশে গেলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির পাশে যাওয়ার পরে তিনি জানালার পাশে কান লাগিয়ে শুনতে পাচ্ছেন, সাপ যেমন দংশন করলে ফোঁস আওয়াজ হয়, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের ভিতর থেকে ওই রকম ফোঁস আওয়াজ আসতেছে। আল্লাহর নবী মনে মনে চিন্তা করলেন, ওই যে হিজরতের সময় হেরা পর্বতের গুহায় যখন আমরা আশ্রয় নিয়েছিলাম, তখন সেখানে যেমনি সাপ দংশন করেছিল, ওই রকম কোন সাপ আজকেও কি আবু বকরের ঘরের মধ্যে প্রবেশ করলো নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে সচেতন করার নিয়তে এবার তিনি আবু বকরের জানালাটা খুললেন, উকি দিলেন। তাকায় দেখতেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে কোনো সাপ নয়, বরং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের সিজদার মধ্যে পড়ে ফুপায়ে ফুপায়ে কাঁদতেছেন। পড়েন সুবহানাল্লাহ। পরের দিন ফজরের সালাত আদায় করলেন। আদায় করার পর আবু বকরকে কাছে ডাকলেন। ডাকার পরে বলছেন, আবু বকর, গত রাত্রিতে আমি তোমার বাড়িতে গিয়েছিলাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কখন আপনি গিয়েছেন আমি তো টের পাই নাই, বেয়াদবি হয়েছে, মাফ করে দেবেন। আল্লাহ নবী বললেন, তোমাকে টের পাওয়ানোর জন্য আমি যাই নাই, আমি গিয়েছিলাম তোমাকে তদন্ত করতে। আমি গিয়ে দেখলাম তুমি নামাজের সিজদার মধ্যে পড়ে পড়ে ফুপায়ে ফুপায়ে কাঁদতেছিলে, এটা কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন বিছানায় পিঠ লাগাই তখন কে যেন আমার কানে কানে এসে বলে যায়, ওরে আবু বকর, তুমি যে ঘুমাতে এসেছো, তুমি কি জানো এই ঘুমটাই যদি তোমার জীবনের শেষ ঘুম হয়, আর যদি তুমি চোখ না খোলো, তাহলে তুমি যদি আল্লাহর সামনে দাঁড়িয়ে যাও, তাহলে তুমি আল্লাহকে কি জবাব দেবে? আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কথা যখন আমার কানে বাজতে থাকে আমি আর ঘুমাতে পারি না। বিছানা থেকে উঠে সরাসরি সিজদায় পড়ে আল্লাহর দরবারে কাঁদতে থাকি। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আবু বকর রে, তোমার আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি খুশি হয়েছেন যে আল্লাহ পাক আরশ আজিম থেকেই তোমাকে সালাম জানিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর সালামের যে জবাব দেব এই যোগ্যতা আমার তো নাই, তবে আপনি আমার পক্ষ থেকে আল্লাহর সালামের জবাবটা দিয়ে দেবেন। পড়েন সুবহানাল্লাহ। আমরাও যদি তাহাজ্জুদের সিজদায় পড়ে কাঁদতে পারি, আবু বকরের মতো যদি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে পারি, তাহলে হয়তো বা আল্লাহর পক্ষ থেকে আমরা সালাম নাও পেতে পারি, কিন্তু হাসরের ময়দানে আবু বকরের সঙ্গে যিনি দাঁড় করায় দিতে পারেন তিনি কে? আমার মুসলমান ভাইরা, এই জন্য ইবাদত করবে একমাত্র কার? আল্লাহ পাকের। বেশি ব্যাখ্যায় যাচ্ছি না, ব্যাখ্যা করতে গেলে আরো লম্বা হয়ে যাবে। এবার আসেন 2 নাম্বার দফার দিকে।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলছেন তোমরা তোমার পিতামাতার সাথে ইহসান করবে, ভক্তি করবে, শ্রদ্ধা করবে। পিতামাতার সাথে ভালো আচরণ করার দরকার আছে না নাই? কিন্তু সমাজের মধ্যে এখন তো যে অবস্থা, পিতামাতার সাথে খারাপ আচরণ করে এরকমও কিছু সন্তান কুলাঙ্গার আছে না নাই? বাস্তব একটা ঘটনা বলছি। এক যুবক বিয়ে করেছে, বিয়ে করার 2 দিনের মাথায় তার স্ত্রী তাকে ডাক দিয়ে বলছে, প্রাণের স্বামী তুমি যদি আমার সাথে সংসার করতে চাও তাহলে তোমার পিতামাতাকে বাদ দিয়ে শুধু আমাকে নিয়ে আলাদাভাবে সংসার করা লাগবে। যুবকটি প্রথমে রাজি ছিল না, কিন্তু 3 দিনের মাথায় ঝগড়া বাঁধায় দেয়। 3 দিনের মাথায় ঝগড়া বাঁধায় বাবা মাকে ছেড়ে এবার শ্বশুর বাড়ি চলে গিয়েছে। শ্বশুর বাড়ি যাওয়ার পরে শ্বশুরও কৌশল করে কিছু টাকা জমিয়ে জামাইকে বিদেশে পাঠিয়ে দিয়েছে। বিদেশে যাওয়ার পরে বিদেশ থেকে যত টাকা বাংলাদেশে যে অ্যাকাউন্টে পাঠাবে এটাও তার স্ত্রীর নামে অ্যাকাউন্ট। স্ত্রীর অ্যাকাউন্টে সমস্ত টাকা পয়সা জমা হয়ে যায়। দীর্ঘ 2টা বছর কেটে যায়। হঠাৎ করে যুবকের কি যেন একটা অসুখ হয়। ডাক্তার যখন চেক আপ করেছে, ডাকতে বলছে এই রোগের নাম প্লেগ রোগ। এই রোগের কারণে আগামী 3 মাসের মধ্যে তুমি মারা যাবা। যুবক এবার কান্না শুরু করে দিল। কান্নাকাটি করার পরে বারবার দেশের উদ্দেশ্যে চিঠি লেখা শুরু করলো। প্রথমে লিখলো স্ত্রীর উদ্দেশ্যে, প্রাণের বিবি ডাক্তার বলেছে আগামী 3 মাসের মধ্যে আমি মারা যাব, এই জন্য আমি দেশে ফিরে আসতেছি, মারাত্মক আমার বাদী হয়েছে। আবার শ্বশুর শাশুড়িকে চিঠি লিখেছে, প্রাণের শ্বশুর শাশুড়ি আমার মারাত্মক একটি বাদী হয়েছে, ডাক্তার বলেছে আমি আগামী 3 মাসের মধ্যে মারা যাব, এই জন্য আমি দেশে ফিরতেছি। আর এইদিকে পিতামাতার কাছে দীর্ঘ 2 বছর পর একটা চিঠি লিখেছে, কিন্তু সেই চিঠির মধ্যে অসুস্থতার কথা উল্লেখ করে নাই। এবার সকলের চিঠির প্রতি উত্তর আসা শুরু হলো। প্রথমে আসলো শ্বশুর শাশুড়ির চিঠি, সেখানে লেখা আছে, প্রাণের জামাই আমরা শুনেছি মালয়েশিয়াতে সুন্দর সুন্দর কাপড় চোপড় পাওয়া যায়, তুমি কি করবা আমাদের জন্য, তোমার শ্বশুরের জন্য 60 সিট, আমার জন্য শাড়ি নিয়ে আসবা। নাউজুবিল্লাহ বলবেন না। আর এদিক থেকে স্ত্রী সিটি এসেছে, প্রাণের স্বামী আমি শুনেছি মালয়েশিয়াতে সুন্দর সুন্দর ডিজাইনের গহনা পাওয়া যায়, তুমি আমার জন্য গহনা নিয়ে আসবা। সিটি দোকানে হাতের মধ্যে নেওয়ার পরে চোখের পানি ছেড়ে দিয়ে যুবক মনে মনে চিন্তা করলো, আমি আর দেশে ফিরবো না, এই দেশে আমি পেট্রোল গায়ে ঢেলে আমি কি করব, আত্মহত্যা করে ফেলবো আগুন লাগিয়ে। এই চিন্তা করলো। ঠিক সেই মুহূর্তে আর একটা সিটি আসলো। সেই সিটিটা বাবা মায়ের পক্ষ থেকে এসেছে। যুবক মনে মনে চিন্তা করলো, দেখি বাবা মা আবার কি চেয়ে বসে আছে, বাবা মায়ের সিটিটা একটু দেখি। যুবক এবার বাবা মায়ের সিটিখানা খুললো। যুবক মনে মনে চিন্তা করেছে বাবা মায়ের সিটিখানাও জ্বালিয়ে দেবো, বাবা মা হয়তো বা কিছু চেয়েছে। কিন্তু বাবা মায়ের সিটিখানা যখন খুললো, খোলার পর আশ্চর্য হয়ে গিয়েছে, চিঠির মধ্যে দুজন মিলে বাবার মা মিলে খুব কষ্ট করে ছোট্ট একখানা চিঠি লিখেছে। চিঠির মধ্যে লিখে দিয়েছে, প্রাণের কলিজার টুকরা সন্তান, দীর্ঘ 2টা বছর যাবৎ তুমি আমাদের সঙ্গে যোগাযোগ করো নাই, কিন্তু তুমি যে দেশে ফিরবা, এই দেশে ফেরার কারণে তুমি যেন সহি সালামতে দেশে ফিরতে পারো, এই জন্য তোমার বাবার আমি দুজনে 3 দিনে মোট 6টা রোজা রেখেছি। বলেন সুবহানাল্লাহ। আর আমাদের বাড়িতে 2টা ছাগল ছিল, 2টা ছাগলে আমরা আল্লাহর রাস্তায় সাদগা করে দিয়েছি, তুমি যেন সহি সালামতে দেশে ফিরো। যুবক চিঠিখানাতে চুমো দেয় আর কাঁদতে কাঁদতে সিদ্ধান্ত নেয়, আমি দেশে ফিরে যাব, দুনিয়ার কারো জন্য যদি কোনো কিছু কিনে না নিয়ে যাই, অন্তত আমি আমার বাবা মায়ের জন্য কিছু নিয়ে যাব। পড়েন সুবহানাল্লাহ। যুবক যখন দেশে ফিরলো, এয়ারপোর্টে নামলো, সামনে তাকায় দেখতেছে শ্বশুর শাশুড়ি দাঁড়িয়ে আছে। শ্বশুর শাশুড়ি সামনে এসে বলছে, জামাই তুমি আমাদের জন্য কাপড় চোপড় এনেছো? বলছে না। এবার স্ত্রী সামনে এসেছে, আসার পরে বলছে, প্রাণের স্বামী তুমি আমার জন্য কি গহনা এনেছো? এবার স্বামী ডাকতে বলছে, না আমি তোমার জন্য কোনো গহনা আনি নাই। স্ত্রী বলছে, আমার বাবা মায়ের জন্য কিছু আনো নাই, আমার জন্য কিছু আনো নাই, তোমার সাথে সম্পর্ক রেখে করব কি ডিভোর্স? আছে না নাই? ডিভোর্স তো দেবে, কারণ আর কয়েকদিন পর মারা যাবে। আমার মুসলমান ভাইয়েরা, কিন্তু হঠাৎ করে একদিকে তাকায় দেখতেছে একজন বৃদ্ধ আর একজন বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে আছে। দুজনকে দেখতে পেয়ে দৌড়েছে গেল কাছে, গিয়ে চিনতে পারলে এটাই তারা বাবা মা। বাবা মায়ের পা জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করে দিল, হাউমাউ করে কাঁদতেছে।
কিন্তু বাবা মা তাকে দাঁড় করায় বলছে, বাবা তোর চেহারা খারাপ দেখে মনে হচ্ছে তুই অসুস্থ, তোর কি কিছু হয়েছে নাকি? এবার ছেলে ডাক দিয়ে বলছে, মা তোমার চিঠিতে তো অন্তত আমি এমন কিছু লিখি নাই, তবে আরেকটা কথা মা, আমি তোমাদের জন্য কিন্তু কিছু আনি নাই। এনেছে ঠিকই, কিন্তু বলছে আনি নাই। মা থাপ্পড় উঁচু করে বলতেছে, তোকে কে আনতে বলেছে? তুই যে আমাদের কাছে ফিরে এসেছিস এটাই সবচেয়ে বড় পাওয়া। পড়েন সুবহানাল্লাহ। এবার বলছে, তোর চেহারাখানা দেখে মনে হচ্ছে তুই অসুস্থ। ছেলে ডাকতে বলছে, বাবা মা অন্তত তোমাদের সিটিতে তো আমি এমন কোনো কথা লেখি নাই যে আমি অসুস্থ। এবার মা ডাকতে বলছে, বাবা রে শোন, দীর্ঘ 10টি মাস তোকে পেটে ধারণ করেছি, 2টা বছর দুধ পান করিয়েছি, ছোট থেকে এই যুবক বয়স পর্যন্ত তোকে বড় করে তুলেছি, এত কষ্ট করে তোকে আমি লালন পালন করে এত বড় করেছি। মনে রেখে দেশ, তুই আমার কাছে কোনো কিছু না বললেও আল্লাহ পাক তোর খবর সর্বপ্রথম আমার কাছেই পৌঁছায় দেয়। পড়েন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এবার কি ঘটলো? এবার বলছে, মা ডাক্তার আমাকে বলছে আগামী 3 মাসের মধ্যে নাকি আমি মারা যাব। একথা বলার সাথে সাথে বাবা মা দুইজনের সেজদায় পড়ে, এয়ারপোর্টেই সেজদায় পড়ে গেল। আল্লাহর দরবারে কাঁদতে কাঁদতে বলছে, আল্লাহ গো, আমাদের হায়াত যুগ আমাদের ছেলেকে দান করে দিলাম, তুমি আমাদেরকে শেষ করে ফেলো। আল্লাহর দরবারে দোয়া মঞ্জুর হয়ে গেল। বাবা মা দুজনে এয়ারপোর্টে মারা গেল। আর যুবকটা আজও পর্যন্ত সিরাজগঞ্জের জমিনে সুস্থ অবস্থায় বেঁচে আছে। পড়েন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য পিতা মাতাকে কষ্ট দেওয়া যাবে। আরেকজন যুবক খুবই গরিব পরিবারের, ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে খুব কষ্ট করে, বাবা মায়ে খুব কষ্ট করে তার খরচ চালিয়েছে, খুবই গরিব পরিবার। হঠাৎ করে তার পরীক্ষার ফি লাগবে 4,500 টাকা। কত টাকা? 4,500 টাকা। বাবা মাকে ফোন করে বলছে, বাবা টাকা লাগবে। বাবা ডাকতে বলছে, কয়দিন সময়? বলছে 7 দিন। বলছে, আগামী 7 দিনের মাথায় তুই আমাকে ফোন দিস, আমি তোকে টাকা পাঠিয়ে দেব। ছেলে বলছে, ঠিক আছে। 7 দিনের মাথায়, এই 7 দিন যাবত বাবার মা দুইজনে মানুষের বাড়িতে দিন মজুরি কাজ করেছে, আর 2 বেলা করে খাবার খেয়েছে, রোজা রেখেছে। রোজা রেখে কি করেছে? টাকাগুলো জমিয়েছে, ছেলের অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে। ছেলে সেই টাকাগুলো পরীক্ষার ফি হিসেবে জমা দেয়। দেওয়ার পরে পরীক্ষা দিল, ভালো রেজাল্ট করলো। ভালো রেজাল্ট করার পরে ভালো একটা চাকরিও পেয়ে গেল, পছন্দ করে একটা বিয়েও করে ফেললাম। কিন্তু বিয়ের কয়েকদিনের মাথায় ডাক দিয়ে বলছে, শোনো, তুমি যদি আমার সঙ্গে সংসার করতে চাও তাহলে কি করতে হবে? তোমার বাবা মাকে বাদ দিয়ে শুধুমাত্র আমাকে নিয়ে সংসার করা লাগবে। এরকম দাজ্জাল টাইপের কিছু মহিলা আছে না নাই? সমাজের কিন্তু বর্তমান করুণ অবস্থা। কি অবস্থা? করুণ অবস্থা। কিছুদিন পূর্বে এক হুজুরের মুখে শুনলাম 16 জোড়া ছাত্রছাত্রী মাট্রিক পরীক্ষা দিতে যায় বিয়া পাশ করছে। কি পাশ করছে? ছেলে বাবাকে ফোন করে বলছে, বাবা বৌমা দেখে যান, বাপ অজ্ঞান হয়ে গেছে। পরে ছেলে বাবাকে ফোন করে বলছে, বাবা অজ্ঞান হয়ে লাভ নাই, এখন আমার জীবন ও মরণ শেফালির হাতে, ইচ্ছে করলে মারতে পারে, পারে বাঁচাতে, এখন আমার জীবন ও মরণ সুইটির হাতে। নাম কি আবার? সুইটি, বিউটি, মিম জিম লিটন যতন খতন এগারা পাগারা সেরাগালি সন্দেশ টেট্টন পলেস্টার সুতি টাঙ্গাইলি জামদানি খামদানি আমদানি রপ্তানি। মানে নামের বেলা আমরা কি যে রাখি আল্লাহ পাকই ভালো জানেন, ঠিক কি না? হাদিসের মধ্যে এসেছে আল্লাহ পাকের কাছে 2টা নাম সবচাইতে প্রিয়। কয়টা নাম? 2টা। কথাই কথা বেড়ে যায়। 1 নাম্বার হচ্ছে আব্দুল্লাহ, আর 2 নাম্বার হচ্ছে আব্দুর রহমান। কিন্তু সে আব্দুল্লাহ নাম নিয়ে ঠাট্টা হয় কি হয় না? কোন পুরুষের যদি একটু সতর্কহীন হয়ে যায়, ডাক দিয়ে বলবে, তোর আব্দুল্লাহ সামাল আছে না নাই? আজ নামগুলোর কি অবস্থা? মেয়েদের নামের দিকে তাকান, নামগুলোর যে করুণ অবস্থা। 3 অক্ষরের নাম পছন্দ হয় না, এটাও নাকি বড় হয়ে গিয়েছে। 3 অক্ষরের নাম কেটে 2 অক্ষরের নাম দিয়ে দিয়েছে সুসি। কি নাম? সুসি। এর নামই ছোট হয়েছে। মেয়েদের নামের সাথে সাথে মেয়েদের এখন পোশাকগুলো ছোট হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى
সূরা আহজাব 22 নম্বর পার প্রথম নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনে 33 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক জানিয়েছেন, হে মেয়েরা তোমরা ঘরের পরিবেশে থাকবে, বাহিরে যাবে না। বাহিরে যদি যেতে চাও জাহেলি যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে বের হবে না, এটা হুকুম কার? আল্লাহ পাকের। কিন্তু মেয়েরা বর্তমান বাহিরে আসার সময় সাজে কি সাজে না? অবশ্যই বেশি বেশি সাজে। আমি আমার এক দাদির মুখে শুনছিলাম, দাদি বলছিল যে আমাদের জামানায়, বলছে দাদির কথা, দাদি বলছে আমাদের জামানায় আমরা যদি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকি, রাস্তা দিয়ে কোনো ছেলে যদি আসতে দেখি আমরা রুমের মধ্যে চলে যেতাম। আর বর্তমান যে জামানা, জানালা দিয়ে যদি দেখে যে একজন যুবক হেঁটে আসতেছে, ও সাদা ঘরতে বাইরে আসে, এরকম আছে না নাই? আমি হিসাব মিলিয়ে দেখেছি মেয়েরা সাজে মোট 5 দিন। কয় দিন? 5 দিন। 1 নম্বরে পহেলা বৈশাখের দিন সাজে কি সাজে না? 2 নম্বরে 31st নাইট 31শে ডিসেম্বর সাজে কি সাজে না? আর 3 নম্বরে 14ই ফেব্রুয়ারির দিন কম সাজে না বেশি সাজে? বেশি সাজে। আর 4 নম্বরে হচ্ছে কোনো বিবাহ অনুষ্ঠানে গেলে দেখবেন বর্তমান বিবাহ অনুষ্ঠানের এমন এক অবস্থা যেন বিবাহ অনুষ্ঠানগুলোতে গেলে মনে হয় একমাত্র কাজের মহিলা ছাড়া সবগুলোর বিয়ে একসাথে। ঠিক কিনা? এ গেল 4 নাম্বার। আর 5 নাম্বার যেদিন মহিলারা সাজে সেটা হলো ঈদের দিন। কোন দিন? ঈদের দিন। আমার মা বোনের, আপনি সাজবেন, কোনো আপত্তি নেই। ইসলাম আপনাকে সাজতে নিষেধ করে না, ইসলাম আপনাকে সাজতে বলেছে। কিন্তু আপনার সাজ দেখার অধিকার একমাত্র কার? স্বামীর। কার দেখার অধিকার? স্বামীর। আর একটা দিন মেয়েরা খুব বেশি সাজে, সেইটা হলো যেদিন মার্কেটে যাবে। কোথায় যাবে? মার্কেটে। স্ত্রী সাজতেছে, স্বামীর দুচোখ দিয়ে লেবুর রসের মতো টপ টপ করে পানি পড়তেছে। এবার স্বামীর চোখে পানি দেখে স্ত্রী ডাকতে বলতেছে, কাঁদো কেন? বলছে তোমার সাজ দেখে মনে হচ্ছে তুমি কোথাও যাবা। এবার স্ত্রী বলছে, হ্যাঁ ঠিকই ধরেছে, আমি একটু মার্কেটে যাব। এবার স্বামী বলছে, এই জন্যই তো কাঁদতেছি। বলছে ঠিক আছে মার্কেটে যাবা, বাচ্চাকে সাথে করে নিয়ে যাও। এবার স্ত্রী ডাকতে বলতেছে, মার্কেটে যে ভিড়, এ ভিড়ে যদি বাচ্চা নিয়ে যায় ও বাচ্চা চাপে মারা যাবে। আচ্ছা মুসলমান জবাব দেবেন, যে চাপে বাচ্চা মারা যাবে ওই চাপে জ্বর বউ কোলবালিশ হবে, এ কথা খেয়াল ছিল না? এ কথা বলেন না কেন, খেয়াল ছিল না? আমার মুসলমান ভাইয়েরা এবার কি করলো? হাইব্রিড জাতের লিপস্টিক মেখে এবার বলতেছে, বাচ্চাকে তোমার কাছেই দিয়ে গেলাম। স্বামী ডাক দিয়ে বলতেছে, বাচ্চাকে দুধ খাওয়াবে কে? হাতের মধ্যে একখান ফিডার ধরিয়ে দিয়ে বলে, তুমি খাওয়াও। এগুলো আছে না নাই? এবার হাইব্রিড জাতের লিপস্টিক মেখে ঢং ঢং করে মার্কেটে চলে যায়। মার্কেটে যাওয়ার পরে একবারে দোকানদারের সামনে বসবে। বসার পরে পায়ের উপর পা তুলে দিয়ে বলবে, ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? মানে এমন ভাবে বলবে, মদ মাখরা সিফাত, তানবিন তাসদিদ হরকত, এরপরে বাগুন্না বেগুন্না ওয়াজিব গুন্না কোনোটা ভুল নাই, সব সহি শুদ্ধ আদায়। কথা বোঝা যায়? ভাইয়া একটা শাড়ি দেখানো যাবে কি? দোকানদার কম না, ও একখান শাড়ি বের করে নিজের গায়ে লটকায় দিয়ে বলে, আপা এই শাড়িটা না আপনাকে দারুণ মানাবে। মানে ওটা আরেক লম্পট। ওইটা কি? আরেক চরিত্রহীন। আমার মুসলমান ভাইয়ের এগুলো সমাজে আছে না নাই? আমার বন্ধুগণ, সমাজের বাস্তব কথা বলতেছি। আবার সমাজের কিছু কিছু যুবক আছে 40-50 বছর হয়ে যায় এরপরেও বিয়ে করে না। 40-50 বছর বয়স হওয়ার পরেও বিয়ে করে না। বা প্রবাসে তাকে ভালো টাকা পয়সা ইনকাম করে, এরপরেও বিয়ে করে না। যদি জিজ্ঞেস করা হয় বিয়ে করো না কেন, বলবে বিয়ে করে বউকে খাওয়াবো কি? আচ্ছা মুসলমান জবাব দেবেন, 40 বছর বয়সেও যে যুবক বিয়ে করে না, ও কি ঠিক আছে না বাইপাস মারে? কি করে? চরিত্র ওর আগেই শেষ। এগুলো সমাজে আছে না নাই? এই জন্য সমাজটাকে পরিবর্তন করবো তো ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাইয়ের ওই যুবকের কথা বলি, স্ত্রী ডাকতে বলতেছে, তোমার পিতামাতার সাথে সম্পর্ক যদি শেষ না করো আমি তোমার সাথে সংসার করব না। যুবকটি প্রথম রাজি ছিল না, কিন্তু পরবর্তীতে রাজি হয়ে যায়। দীর্ঘ 5টি বছর কেটে যায়। 5 বছরের মাথায় হঠাৎ করে ওই যুবকের গ্রাম থেকে কে যেন একজন লোক ঢাকার দিকে এসেছে। যুবকের সাথে যখন দেখা হয়ে যায়, কথোপকথন কালে ওই যুবক জিজ্ঞেস করে, ভাই আমার বাবা মা কেমন আছে? এবার ওই পথিক ডাকতে বলছে, ওই এলাকার লোক ডাকতে বলছে, তোমার বাবা মা খুব কষ্ট করে আছে। তোমার বাবা একটা ভাঙা রিক্সা চালায়, সে রিক্সা চালায় তোমার বাবা মায়ের সংসার চলতেছে।
যুবকের কথা শোনার সাথে 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 কান্না শুরু করে দিল। এক দৌড়ে বাসায় গেল। যাওয়ার পরে স্ত্রীকে বলছে, আজকে আমি আমার বাবা মায়ের সাথে দেখা করতে যাব। স্ত্রী বলছে, তোমাকে না বলেছি তোমার বাবা মায়ের সাথে সম্পর্ক করলে আমার সাথে সংসার চলবে না, আমি তোমার সংসার করব না, সংসার ভেঙে দেব। এই চিন্তা করার, এই কথা বলার সাথে সাথে যুবক এবার রেগে যায়। রেগে গিয়ে বলে, তুই আমার সাথে সংসার করলেও ভালো, না করলেও ভালো, আমি আমার বাবা মায়ের সাথে দেখা করব। পড়েন সুবহানাল্লাহ। যুবক এবার রাতে রওনা দিয়ে দিল। বাস স্টপে নামার পরে সামনে তাকায় দেখতেছে একজন বৃদ্ধ মানুষ ভাঙা একখান রিক্সা আর হারকিনের আলোতে টিম টিম করে জ্বলতেছে। এবার যুবক দেখতে পেয়ে ওই রিক্সাওয়ালাকে ডাক দিয়েছে, এই খালি। কি বলে? এই খালি। আহারে কপাল পুরা, যুবক চিনতে পারে না ওইটাই তার বাবা। ওইটাই কে? ওইটাই তার বাবা। বাবাকে তখন এই খালি বলে ডাক দিয়েছে। রিক্সা নিয়ে বাবা সামনে চলে এসেছে। সামনে এসে তাকায় দেখে তার যুবক ছেলে। তার ছেলেকে দেখতে পেয়ে বুকের মধ্যে যেন মসুর দিয়ে উঠেছে, কিন্তু পরিচয় প্রকাশ করলেন না। মুখের মধ্যে গামছা পেছানো আছে। ডাক দিয়ে বলছে, স্যার আপনি কোথায় যাবেন? বলছে অমুক গ্রামে যাব। বলছে অমুক গ্রামে কে আছে? বলছে যে থাকে থাকুক, তুমি যাবা নাকি সেটা বলো। এবার ডাক দিয়ে বলছে, হ্যাঁ স্যার যাবো, আপনি রিক্সায় ওঠেন। ছেলেকে উঠায় নিয়ে এবার যখন রওনা দিয়েছে, কিছুটা পথ যাওয়ার পরে পিঠের মধ্যে থাপ্পড় মেরেছে। এমনিতম 65 বছর বয়স, খক খক করে কাশে, শরীরে কোনো শক্তি নাই। এরপরেও যখন পিঠে থাপ্পড় মেরেছে, থাপ্পড় মেরে বলছে, রাতের বেলা রিক্সা নিয়ে বের হও কেন? রিক্সায় যদি চালাতে না পারবা। একটু পরে আবার দ্বিতীয় থাপ্পড় মেরেছে। থাপ্পড় মারার পরে রাখতে বলছে, এই বৃদ্ধ বয়সে রিক্সা চালাও, তোমার কি কোনো সন্তান নাই? এবার বৃদ্ধ মানুষ আর যেন সহ্য করতে পারলেন না, বুকের ভিতরে মসুর দিয়ে উঠেছে। তিনি তাড়াহুড়ো করে রিক্সা থেকে নামলেন। নামার পরে বলছেন, স্যার আপনার মোবাইলের আলোটা একটু ধরেন। ছেলেকে বলছে, স্যার আপনার মোবাইলের আলোটা একটু ধরেন। মোবাইলের যখন আলো ধরে, বাবা তখন মোবাইলের আলোর সামনে যায়। যাওয়ার পরে নিজের মুখের গামছাটা খুলে ফেলে। এবার যুবক তাকায় দেখতেছে, আহারে রিক্সাওয়ালা অন্য কেহ নয়, আমার জন্ম দেওয়া পিতা, আমার জন্ম দুঃখী পিতা। আমার পিতা আমাকে রিক্সায় বহন করে নিয়ে আসতেছে, আর আমি আমার বাবার পিঠে থাপ্পড় মারলাম। যুবকটা তাড়াহুড়ো করে রিক্সা থেকে নেমে বাবার পা জড়িয়ে ধরে বলছে, বাবা আমি বেয়াদবি করে ফেলেছি, মাফ করে দাও। এই ভাঙা রিক্সা তুমি কোথায় পেয়েছো? বাবা ডাক দিয়ে বলছে, বাবা রে, তুই যেই দিন থেকে আমাদের সাথে সম্পর্ক ভঙ্গ করে দিয়েছিস, তারপর থেকে ভাঙা রিক্সাটা আমি ভাড়া নিয়েছি। দিনের বেলা বেরো হতে পারি না তোর সম্মানের ভয়ে। মানুষজন বলে বলবে ছেলে এত বড় চাকরি করে আর তুমি রিক্সা চালাও। তোর সম্মানের ভয়ে দিনের বেলা বেরো হতে পারি না, রাতের বেলা রিক্সা চালাই। এবার যুবক ডাক দিয়ে বলছে, মায়ের কি অবস্থা? এবার মুরব্বী ডাক দিয়ে বলছে, তোর মা গত 1 বছর যাবত অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছে। এই রিক্সা বহনের টাকা দিয়ে তোর মায়ের ভালো চিকিৎসা করাতে পারি না। অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছে, তেমন কোনো চিকিৎসা করাতে পারি না, কোনো মতো খাবারের ব্যবস্থাটা করি। যুবক বলছে, তাড়াতাড়ি বাড়িতে চল, আমি আমার মাকে দেখব। এবার যুবক পিতার রিক্সায় চড়ে, বাবার রিক্সায় চড়ে যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, তারা যখন বাড়িতে পৌঁছে যায়, কপাল পোড়া যুবক হলে যা হয়, তারা বাড়িতে পৌঁছার 10 মিনিট পূর্বে তার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। যুবক এবার ওই জায়গায় থমকে দাঁড়ালো। বাবা দৃশ্য দেখে বাবাও জায়গায় স্ট্রোক করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। যুবক এবার বাবা মায়ের লাশ জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, বাবা গো, আমি দুনিয়াও হারালাম, আখিরাতও হারিয়ে ফেললাম। এবার বলতেছে, আমি দুনিয়াও হারালাম, আখিরাতও হারিয়ে ফেললাম। পরের দিন সকালবেলা স্ত্রী ডিভোর্স পেপার পাঠিয়ে দিয়েছে, গন্ডগোল করে এসেছে। এই জন্য আল্লাহ নবী বলেছেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা, মা বাপ তোর জান্নাত, মা বাপ তোর জাহান্নাম। মা বাবার সাথে ভালো আচরণ করবি, মা বাবার তোকে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছায় দেবে। আর মা বাবার সাথে খারাপ আচরণ করবি, মা বাবারও বদদুয়াই তোকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। এই জন্য বাবা মায়ের সাথে ভালো আচরণ করার দরকার আছে না নাই? আমরা বাবা মায়ের সাথে ভালো আচরণ করবো ইনশাআল্লাহ। বাবা মা কেমন হয় সেই দিন এক ঘটনা শুনলাম এক হুজুরের মুখে। হুজুর বলছেন, আমি রাজশাহীতে যখন গেলাম, তার এক আত্মীয়কে নিয়ে রাজশাহীতে চিকিৎসার জন্য গিয়েছেন।
যাবার পরে তিনি কি করতেছেন, চিকিৎসা চলতেছে, এমন সময় তিনি এক জায়গায় বসে আছেন। হঠাৎ করে একদিকে তার নজর পড়ল, সেখানে দেখতেছেন টেবিলের উপর ছোট্ট একটা পোটলা রাখা, আর হাতের মধ্য থেকে চামড়ার গোশত টেনে টেনে ছিটতেছে। কিন্তু বারবার ডেকে ডেকে ওই মহিলাটি বলতেছে, আমার জাদুমণি, আমার সোনামণি কি আর আমাকে মা বলে ডাকবে না? হুজুর এবার হাঁটি হাঁটি পা পা করে এবার ওই নার্সের কাছে চলে গেল। নার্সের কাছে যাবার পরে ডাক দিয়ে বলতেছে, বোন, এই মহিলার কি হয়েছে, এভাবে কান্নাকাটি করে কেন? নার্স কোনো কথা বলার পূর্বে নিজেই কান্না শুরু করে দিল। নার্সের কান্না দেখে হুজুর বলতেছেন, কি হয়েছে বোন, সত্যি ঘটনাটা খুলে বলো। এবার নার্স ডাকতে বলতেছে, হুজুর কি বলবো, এই মহিলাটার বাড়ি হচ্ছে আমার এলাকায়, খুবই গরিব পরিবার। তার স্বামী এই যে শীতের সিজন, খেজুরের রস পেরে এনে গুড় বানায় বাজারে বিক্রি করে, আর ওইটা দিয়ে তাদের সংসার চলে। এত কষ্ট করে সংসার চলে গো হুজুর। গত 14 বছর পূর্বে বিয়ে হয়েছিল এই মহিলাটির। 14 বছরের মধ্যে আল্লাহ পাক কোনো সন্তান দান করেন নাই। 14 বছর পর একটা মেয়ে সন্তান আল্লাহ পাক তাকে দান করেছিলেন। এই সন্তানটা নিয়ে তার সংসার ভালোই গোছালো ছিল। কিন্তু আজকে সকালের ঘটনা হুজুর, আজকে সকালবেলা প্রত্যেক দিনের নাই, তার স্বামী আজকেও খেজুরের রস এনে দিয়েছে, আর সেই খেজুরের রস এই মহিলাটি জাল করতেছে, গুড় বানাচ্ছে। গুড় তৈরি করতে নিয়া যে বড় বিশাল পাতিলে করে গুড় তৈরি করতেছিল, দাউ দাউ করে নিচ থেকে আগুন জ্বলতেছে চুলার, আর উপরে পাতিলের মধ্যে রসগুলো উলট পালট হতে হতে একটা পর্যায়ে যখন কি হলো, গুড়ের পর্যায়ে চলে আসতেছে, আর অল্প কিছুক্ষণের মধ্যে গুড় হয়ে যাবে। এইরকম সময়ে ওই মহিলাটির ঘরের মধ্যে কি যেন একটা দরকারি জিনিস প্রয়োজন পড়লো। মহিলাটি ঘরের মধ্যে চলে গেল, আর ওই পাতিলের আশেপাশে ওই যে তাদের ছোট্ট কয়েক মাসের বাচ্চা বা 1-1.5 বছরের বাচ্চা যেটা আছে, ওই বাচ্চাটা পাতিলের আশেপাশে খেলাধুলা করতেছিল। খেলাধুলা করাকালীন সেই মুহূর্তে মা চলে গিয়েছিল রুমের মধ্যে, আর ওই ছোট্ট বাচ্চাটা খেলাধুলা করতে করতে কখন জানি পা পিছলে ওই পাতিলের মধ্যে পড়ে যায়। পাতিলের মধ্যে পড়ার সাথে সাথে ওই ছোট্ট বাচ্চাটা মা বলে একটা চিৎকার দেয়। ঘরের মধ্যে মা রয়েছে, চিৎকারটা যেন মায়ের কলিজায় গিয়ে লেগে যায়। মা দৌড়ে এসে তাকায়, দেখতেছে পাতিলের মধ্যে তার কলিজার টুকরা সন্তান পাতিলের মধ্যে পড়ে সিদ্ধ হয়ে যেতেছে। কাছাকাছি আসতে আসতে পাতিলের ভিতর থেকে ফটফট শব্দ হচ্ছে। জনম দুঃখিনী মা একটাবারের জন্য চিন্তা করলো না, এই গরম রসের মধ্যে যদি আমার হাতটা দে, আমার হাতটাও সিদ্ধ হয়ে যাবে, আমার হাতটাও ঝলসে যাবে। একটাবারের জন্য জনম দুঃখিনী মা চিন্তা করলো না, একবারে ওই গরম রসের মধ্যে হাতটা ঢুকিয়ে দিয়ে সন্তানকে তুলে বুকের সঙ্গে জড়ায় নিয়েছে। হুজুর দেখেন এখনো পর্যন্ত ওই মহিলার গায়ে গোশত আর চামড়াগুলো লেগে লেগে আছে। হুজুর এখনো পর্যন্ত কোনো বুঝ দিতে পারতেছি না, হুজুর এখনো পর্যন্ত কোনো কথা শোনে না। মহিলাটি তখন থেকে শুধু কাঁদতেছে আর বলতেছে, আমার জাদুমণি, আমার সোনামণিকে আর আমাকে মা বলে ডাকবে না, আর আমাকে কি মা বলে ডাকবে না। তখন থেকে কাঁদতেছে। হুজুর কোনো বুঝি মানে না। হুজুর গো তারপর থেকে বুঝতেই মানে না। সেই দিন থেকে হুজুর বলছে, সেই দিন আমি দৃশ্যটা দেখার পরে বুঝলাম মা কি জিনিস। দুনিয়াতে সব চাইতে বড় আপন কেউ নাই। দুনিয়াতে কেউ যদি আপন থেকে থাকে সেটাই তোমার মা। এই জন্য মাকে কষ্ট দেওয়া যাবে, কখনোই কষ্ট দেব না ইনশাআল্লাহ। মায়ের যদি কোনো কথা যদি মনের মধ্যে দাগ কেটে যায়, এরপরেও সেটা ক্ষমা করে দিয়ে মুচকে একটা হাসি দেব ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আমি আর পিতামাতার খেদমতের দিকে বাড়াচ্ছি না, পরবর্তী দফার দিকে চলে যাচ্ছি। আমরা পিতামাতার খেদমত করবো তো ইনশাআল্লাহ। আর পিতামাতার জন্য বেশি বেশি দোয়া করব। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। গেল 2 নম্বর দফা। এবার আসেন 3 নম্বর দফা। আল্লাহ পাক কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আতিযাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল ওয়া লা তুবাযযির তাবযীরা। হুকুমটা কার? কথা বলেন না কেন? হুকুমটা কার? আল্লাহ পাকের।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দারা, তোমাদের কাছে যদি কোনো কেউ কিছু যদি হকদার থেকে থাকে, তোমার আত্মীয় স্বজন আতিদাল করবা হাক্কহু, যারা হকদার আত্মীয় স্বজনের যদি হক থেকে থাকে সে হকটা আদায় করো। সমাজের মধ্যে এমন লোক আছে বোনের হক মেরে খায়, এরকম বাটপার সিটার আছে না নাই? আবার মেয়ের হক মেরে ছেলের নামে লিখে দেয়, এরকমও শয়তান আছে না নাই? আমার মুসলমান ভাইরা, যার যাই হোক সে হক তাকে ফেরত দিয়ে দিতে হবে। মুসাফিরের হক মুসাফিরকে দেবেন, এতিম মিসকিনের হক এতিম মিসকিনকে দেবেন। নাকি সুদ খাবেন শুধু? এতিম মিসকিনের হক দেওয়ার দরকার আছে না নাই? সমাজের মধ্যে কি জাকাত আছে? সমাজের মধ্যে তো জাকাত প্রতিষ্ঠা নাই। যদি ইসলাম প্রতিষ্ঠিত থাকতো তাহলে জাকাত ভিত্তিক সমাজ হতো না সুদ ভিত্তিক সমাজ হতো? জাকাত ভিত্তিক সমাজ গঠিত হতো। আর তখন সমাজের মধ্যে কোনো গরিব মানুষ খুঁজে পাওয়া যেত না। সবাই একটা কর্মের ব্যবস্থা করত। কারণ অবশ্যই জাকাতের টাকা নিতে যেতে লজ্জা লাগে কি লাগে না? তবে ইদানিং ভিক্ষাটাকে একটা পেশা হিসেবে নিয়েছে। বিশেষ করে রেল স্টেশনগুলোতে গেলে টের পাওয়া যায়, ভিক্ষাগুলোকে পেশা হিসেবে নিয়েছে। আল্লাহ পাক যেন এগুলো থেকে হেফাজত করেন, পড়েন আমিন। আমার মুসলমান ভাইয়েরা, যার যে হক সে হক তাকে ফেরত দিয়ে দিতে হবে। গেল 3 নম্বর দফা। 4 নম্বর দফা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অপচয় করো না। অপচয়কারী শয়তানের ভাই। কার ভাই? শয়তানের ভাই। সমাজে এখন অপচয় আছে না নাই? রাস্তার মোড়ে মোড়ে ব্যানার বানিয়ে রেখেছে। কি দরকার তোমার ব্যানার বানানোর? আছে না নাই? হাত তুলে ছবি দিয়ে রেখেছে, মনে হয় বাপের টাকায় বানাইছে। এরকম আছে না নাই? সব জনগণের টাকা দিয়ে বানাইছে, আর দেখে মনে হবে ওর বাপের টাকায় বানাইছে। দেখে মনে হবে ওর বাবার টাকায় বানাইছে। যদি আজকে জবাবদিহিতা থাকতো তাহলে একটা টাকা এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ থাকতো না। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমরের ঘটনা দেখেন। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্রপ্রধান, এরকম বাংলাদেশের মতো না, 40টা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন মসজিদের মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন। এমন সময় সামনে থেকে একজন মুসল্লি দাঁড়ায় বলছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার খুতবাটা বন্ধ করে দেন। এবার ওমর ফারুক খুতবা বন্ধ করে দিলেন। মুসল্লি ডাকতে বলতেছে, আমিরুল মুমিনিন, বাইতুল মাল থেকে আপনিও কাপড় পেয়েছেন, বাইতুল মাল থেকে আমিও কাপড় পেয়েছি, বাইতুল মাল থেকে সবাই কাপড় পেয়েছে, কিন্তু বাইতুল মাল থেকে সমপরিমাণ কাপড় যদি আপনি পেয়ে থাকেন, আপনার জুব্বা তো এত লম্বা হওয়ার কথা নয়। সত্যি করে বলেন, এই কাপড় আপনি কোথায় পেয়েছেন? নিশ্চয়ই আপনি ক্ষমতার দাপটে একটু বেশি কাপড় নিয়েছেন। হযরত ওমর ফারুক চুপ মেরে দাঁড়িয়ে আছেন। পাশে বসা ছিল ওমর ফারুকের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি পাশে থেকে দাঁড়ায় বলছেন, ওহে প্রশ্নকারী নাগরিক, প্রশ্নকারী মুসল্লি, আমি যদি ছেলে হয়ে বাবার প্রশ্নের উত্তরটা দিতে চাই তাতে কি তুমি রাজি? এবার বলছে, হ্যাঁ, উত্তর দিলেই হলো। এবার ছেলে পাশে থেকে দাঁড়ায় বলতেছে, শোনো, আমার বাবা হলো লম্বা মানুষ, তাগড়া জওয়ান মানুষ। বাইতুল মাল থেকে যেই কাপড়টা দেওয়া হয়েছে আমাকেও দেওয়া হয়েছে, আমার বাবাকেও দেওয়া হয়েছে, কিন্তু আমার বাবা লম্বা মানুষ, সেই কাপড় দিয়ে আমার বাবার পরিপূর্ণ জুব্বা হয় না। আমার বাবা মাঝে মধ্যে তো রাষ্ট্রীয় মেহমান হিসেবে দেশের বাইরে চলে যায়, বহু দামি দামি মানুষের সঙ্গে উঠা বসা করতে হয়। তাই আমি আমার বাবাকে বললাম, বাবা, আমি আমার কাপড়টা তোমাকে ওয়াকফ করে দিলাম। আমার বাবা আমার কাপড় আর আমার বাবার কাপড়, দুইটা কাপড় জোড়া লাগিয়ে তার নিজের জুব্বা বানায় নিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। কলা গাছ কাটলে যেমনি করে জমিনের মধ্যে ঠাস করে পড়ে যায়, ওই প্রশ্নকারী নাগরিক, প্রশ্নকারী মুসল্লি অমনি ভাবে জমিনের মধ্যে বসে পড়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। এবার ওমর ফারুক হাসতে হাসতে ডাক দিয়ে বলতেছেন, ও হে প্রশ্নকারী নাগরিক, প্রশ্নকারী মুসল্লি, শোনো, তোমার প্রশ্ন শেষ, এবার আমার প্রশ্ন। আজকে যদি আমার ছেলের অংশটুকু না নিয়ে আমি আমার ক্ষমতার দাপুটে যদি, আমি আমার পাওয়ারে যদি বাইতুল মাল থেকে যদি একটু কাপড়ের অংশটা বেশি নিয়ে নিতাম, তাহলে তুমি কি করতে? সঙ্গে সঙ্গে ওই মুসল্লির তরবারিটাকে উলঙ্গ করে বলছে, এই তরবারি দিয়ে আমি তোমার গর্দানটা উড়াইয়ে ফেলতাম। হযরত ওমর ফারুক
চোখের পানি মুছতে মুছতে ডাকতে বলছেন, আল্লাহ গো, তুমি আমার বিষয়ে আমার জনগণকে আরো সচেতন করে দাও। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য কোরআনওয়ালা ইসলামওয়ালা লোকজন যদি ক্ষমতায় আসে, তাহলে সমাজের মধ্যে যিনি শান্তি নাজিল করবেন তিনি কে? এবার থেকে ইসলামওয়ালা লোকদের সঙ্গে থাকবেন তো ইনশা। কে কে থাকবেন একটু হাতটা তুলে দেখান তো, কে কে কোরআনওয়ালা লোকদের সাথে থাকবেন? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহ পাক সকলের হাতকে কবুল করুন, পড়ুন আমিন। আমার মুসলমান ভাইয়েরা, যে কথাটি বলতেছিলাম, যার যে হোক সে হোক, তাকে ফেরত দিয়ে দিতে হবে। এটা গেল 3 নম্বর দফা। 4 নম্বর দফা গেল 4 নম্বর দফা গেল কি? অপচয় করা যাবে। অপচয়কারী শয়তানের ভাই। কার ভাই? শয়তানের ভাই। এবার আসেন 5 নম্বর দফা কি? 5 নম্বর দফা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইম্মা তুরিদান্না আনহুম ইবতিগা রাহমাতিম মির রাব্বিকা তারজুহা ফাকুল লাহুম কওলাম মাইসুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর যদি এমন আশঙ্কা করো, যখন ফকির মিসকিন তোমার কাছে হাত পেতেছে, তখন তুমি তাকে ফেরত দেবে এমন সময়, কারণ তোমার কাছে তাকে দান করার মতো সামর্থ্য তোমার কাছে নেই, এমন সময় যদি তাকে তুমি ফেরত দিতে চাও, তাহলে তুমি কি করবে? তাকে হাসি মুখে বিদায় করে দাও, হাসি মুখে বিদায় করে দাও। কিন্তু সমাজের মধ্যে এমনও আছে, দান করে খোটা দেয়। এরকম আছে না নাই? দান করে পাবলিসিটি নেবার জন্যে, নাম ঘোষণা না করলে দান করতে চায়। এইরকম মাহফিলে এসে অনেক লোক আবার এরকম আছে, মাহফিলে এসে 10,000 টাকা, ওইদিকে যাত্রা কনসার্টেও 20,000। আসলে তার নিয়তটা কি? তার নিয়ত হচ্ছে পাবলিসিটি। তার নিয়ত কি? পাবলিসিটি। মানুষ যাতে আমাকে দানবীর বলে। কি বলে? দানবীর। কিন্তু দানটা হতে হবে মূলত কাকে খুশি করার জন্যে? আল্লাহকে খুশি করার জন্য আপনার দান হতে হবে। দুনিয়াবি কোনো পাবলিসিটি, দুনিয়াবি কোনো পার্থিব স্বার্থ হাসিলের জন্য যদি আপনার দান হয়ে থাকে, আপনার একটা টাকা আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। আমার মুসলমান ভাইরা, এই জন্য মুসাফির ফকির মিসকিনদের কাছ থেকে যদি মুখ ফিরায় নিতে হয়, তাহলে তাদেরকে হাসি মুখে বিদায় দেওয়ার দরকার আছে না নাই? গেল 1 দফা। এরপরের দফা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিক ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদ মালুমান মাহসুরা। 6 নম্বর দফাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূরা বানী ইসরাঈলের 29 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার হাতটাকে একেবারে মুষ্টিবদ্ধ করে রেখো না, আবার একেবারে ছেড়েও দিও না। এখানে আল্লাহ পাক 2টা কথা বলেছেন। 1 নম্বর কথা বলেছেন হাতটাকে গুটিয়ে রেখো না, 2 নম্বর কথা বলেছেন হাতটাকে ছেড়ে দিও না। এটার অর্থ কি দাঁড়ালো? এটার অর্থ হচ্ছে মুষ্টিবদ্ধ করে রেখো না মানে তুমি কৃপণ হয়ে যেও না, আবার হাতটাকে একেবারে ছেড়েও দিও না মানে অপচয়ের দিকেও তুমি যেও না। 2টার মাঝামাঝি তথা তুমি মিতব্যয়ী হয়ে যাবে। হুকুম টাকার আল্লাহ পাকের। আপনার এখন ইনকাম যদি 10 লাখ টাকা থাকে, আপনি 5 লাখ টাকা দান করতে অসুবিধা। কিন্তু আপনার যদি 1 লাখ টাকা ইনকাম হয়, আর যদি মনে মনে নিয়ত করেন আমি 2 লাখ টাকা দান করব, সম্ভব? আল্লাহ পাক সেটাই বলছেন, তোমার যেমন ইনকাম তেমন তুমি ব্যয় করবা। এটাই সুন্নাহ পদ্ধতি, এটাই সুন্নাহ পদ্ধতি। হুকুম টাকার আল্লাহ পাকের। আমি যা বলতেছি সব কোরআন হাদিস থেকে, বাহির থেকে কোনো কথা আজগবি কিচ্ছা কাহিনী কিন্তু না। যা বলতেছি সরাসরি কোরআন থেকে। কি থেকে? কোরআন থেকে। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বর দফায় সেটাই বললেন, মিতব্যয়ী হয়ে যাও। 7 নম্বর দফার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাকিন নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রিজিকের ভয়ে তোমার সন্তানকে হত্যা করো না। কিন্তু সমাজের মধ্যে এমনও আছে,
মনে করেন গর্ভবতী হয়েছে মহিলা, 7 মাস হয়েছে বা 6 মাস হয়েছে, চেক আপ করানোর জন্য নিয়ে যায়, যাওয়ার পরে দেখে মেল না ফিমেল, যদি হয় ফিমেল ওখানে অ্যাবর্শন করে সন্তানকে পেটের মধ্য থেকে হত্যা করে ফেলে। এইরকম ডায়াগনস্টিক সেন্টার আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা মনে রাখবেন, সব প্রত্যেকটা হক্কানি ওলামায়ে কেরামগণ এই বিষয়ে একই মতামত দিয়েছেন। এইভাবে যারা সন্তানকে হত্যা করেছেন, মনে রাখবেন আপনার ওই সন্তান হত্যা করার কারণে হাসরের ময়দানে আপনাকে হত্যাকারীর কাতারে দাঁড়ানো লাগবে। পড়েন না আউযুবিল্লাহ। তিনি কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। দুনিয়াতে যত বিচরণশীল প্রাণী রয়েছে সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব অন্য কারো নয়, সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব একমাত্র কার? আল্লাহ পাকের। সকালবেলা পাখি খালি পেট নিয়ে রাস্তায় বের হয়, সারাটা দিন ঘোরাফেরা করে ভরা পেটে বাসায় ফেরে। এই যে রিজিকের ব্যবস্থা যিনি করে দিয়েছেন তিনি কে? এইটা ছিল জাহেলিয়াতের যুগে মেয়ে হত্যার প্রথা। কোন যুগে? জাহেলিয়াতের যুগে। আল্লাহ নবীর একজন সাহাবী দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সামনে বসে ডুকরে ডুকরে কাঁদতেছেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলছেন, দাহিয়ারে তুমি কাঁদতেছো কেন? আমার মুসলমান ভাইয়েরা, দাহিয়াতুল কালবি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা মারাত্মক জীবনের গুনাহ রয়েছে। আল্লাহ নবী বলছেন, কি গুনাহ? শিরকিয়াতের গুনাহ নাকি? এবার দাহিয়াতুল কালবি বলছেন, না গো রাসূল, না, ওই রকম গুনাহ নয়। আমার গুনাহটা হচ্ছে আমি মেয়েকে হত্যা করেছিলাম। আল্লাহ নবী শোনার জন্য তিনি বসে গেলেন। এবার শোনার জন্য যখন বসলেন, শোনার জন্য বসার পরে ডাক দিয়ে বলছেন, দাহিয়া, তুমি তোমার মেয়েকে কিভাবে হত্যা করেছিলে একটু বর্ণনা দাও। এবার দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রী যখন গর্ভবতী হলো, সন্তান সম্ভবা হয়ে গেল, যখন সন্তান ভূমিষ্ঠ হবে এই রকম কিছুদিন পূর্বে আমি আমার স্ত্রীকে বাবার বাড়িতে পাঠিয়ে দিলাম। তার বাবার বাড়িতে যাওয়ার সময় আমি বললাম, শোনো, সন্তান যদি ছেলে হয় তাহলে তুমি সঙ্গে করে নিয়ে আসবা, আর যদি মেয়ে সন্তান হয় তাহলে তুমি আসবা ঠিকই, কিন্তু মেয়েকে জীবন্ত দাফন করে দিয়ে তুমি চলে আসবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন আলটিমেটাম দিয়ে আমি আমার স্ত্রীকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দিলাম। আমার স্ত্রী চলে গেল, সন্তান ভূমিষ্ঠ হলো, সন্তান যে মেয়ে হয়েছে সেটা না বলে বলা হলো সন্তানটা মৃত হয়েছে। কি হয়েছে? মৃত হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অগোচরে আমার স্ত্রী আমার সন্তানকে বড় করেছে, সন্তানকে লালন পালন করে বড় করেছে। দীর্ঘ 5টি বছর যখন কেটে যায়, 5 বছর পরে হঠাৎ করে তাকায় দেখি ছোট ছোট বাচ্চাদের মধ্যে ছোট্ট একটা মেয়ে খেলাধুলা করতেছে। আমি তাকায় দেখলাম আমারই মতো চুল, আমারই মতো নাক, আমারই মতো চোখ, আমারই মতো ভ্রু, আমারই মতো চেহারা দেখে আমি খপ করে হাতটা ধরে ফেললাম। ধরার পরে স্ত্রীর কাছে নিয়ে গেলাম। যাবার পরে স্ত্রীকে বললাম, প্রাণের বিবি, সত্যি করে বলো এই মেয়েটা কার মেয়ে? এবার ডাক দিয়ে বলছে, প্রাণের স্বামী, কতদিন পর্যন্ত আর গোপন রাখবো? এই মেয়েটা হচ্ছে আজ থেকে 5 বছর পূর্বে আপনার উরস থেকে জন্ম নেওয়া, আমার গর্ভ থেকে জন্ম নেওয়া এই সন্তান, কিন্তু মেয়ে হয়েছিল বলে আমি গোপন রেখেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কথাটি শোনার সাথে সাথে আমি তেলে বেগুনে খেপে গেলাম, কিন্তু রাগটাকে আমি নিয়ন্ত্রণ করে ফেললাম, প্রকাশ হতে দিলাম না। আমি আমার স্ত্রীর কাছে কোনো রাগ প্রকাশ করলাম না, রাতের মধ্যে প্ল্যান সাজায় ফেললাম। পরের দিন সকালবেলা আমি আমার স্ত্রীকে ডাকতে বললাম, প্রাণের বিবি রে, তুমি আমার মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে দাও, আজকে আমি ওর নানার বাড়িতে নিয়ে যাব বেড়াতে। হুজুর গো, এমন কথা বলার সাথে সাথে আমি তাকাই দেখি আমার মেয়েটা দৌড়ে এসে লাফ দিয়ে আমার কোলের মধ্যে উঠে যায়। হুজুর গো, আমার মেয়েটা আজকে একটা মুচকে হাসি দেয়। হুজুর গো, সে হাসিটা আজও পর্যন্ত বলতে পারি না সেই দিনটাকে। হুজুর গো, আমার মেয়েটাকে আমার স্ত্রী সুন্দর করে সাজিয়ে দিল, আর আমার ওই মেয়েটাও আমার সঙ্গে খুব আশা নিয়ে আমার সঙ্গে রওনা দিয়ে দিল। হুজুর গো, আমি একটা জঙ্গল পাড়ি দেওয়া শুরু করলাম। জঙ্গলের মাঝামাঝি যখন চলে গেলাম, আমার মেয়েটার চোখমুখ ছোট হয়ে আসে, ডাকতে বলছে, বাবা তুমি না বললে আমাকে নানি বাড়িতে নিয়ে যাবা, কিন্তু আমার মন তো বলতেছে এটা নানি বাড়ির রাস্তা নয়, নানি বাড়ির রাস্তা তো অন্য রাস্তা। আমি আমার মেয়ের কোনো কথার উত্তর দিলাম না।
হুজুরগো চলে গেলাম জঙ্গল বাড়িতে একটা মরুভূমিতে। মরুভূমির মাঝখানে যাওয়ার পরে হুজুরগো কি করলাম, আমি কোদাল দিয়ে মাটি খনন করা শুরু করলাম। মাটি যখন খনন করতেছিলাম, ওই যে মাটি খনন করার সময় ধুলবালিগুলি আমার দাড়ির মধ্যে লাগতেছিল। ঠিক সেই মুহূর্তে আমার সেই ছোট্ট মেয়েটা আমার দাড়ি থেকে ধুলবালিগুলো ঝেড়ে ঝেড়ে ফেলে দিতেছিল, আর ডেকে ডেকে বলতেছিল, বাবা তুমি এত কষ্ট করো কেন? হুজুরগো আমার চেহারা থেকে আমার মেয়েটা ঘামগুলো মুছে দিতেছিল। হুজুর ওই দৃশ্যটা এখনো পর্যন্ত ভুলতে পারি না। এখনো পর্যন্ত এই দৃশ্যটা মনে হলে বুকের ভিতরে মসুর দিয়ে ওঠে। হুজুরকে আমি ওই দৃশ্যটা আজও বলতে পারি না। আমার যখন গর্ত খনন করা সম্পূর্ণ হয়ে যায়, আমি আমার মেয়েকে ডাক দিয়ে বললাম, মারে। আমি আমার মেয়েকে প্ল্যান অনুযায়ী বললাম, মারে দেখো তো গর্তটা কতটুকু খনন করা হয়েছে। আমার মেয়েটা মুস্কি একটা সাদা মনের হাসি দিল। আমি সেই হাসিটা এখনো পর্যন্ত হুজুর চোখের সামনে ভাসতে থাকে। সেই হাসিটা এখনো পর্যন্ত ভুলতে পারি না। হুজুর গো, ওই হাসিটা এখনো পর্যন্ত আমার বুকের ভিতরে মসুর মারে। হুজুর গো, আমার মেয়েটা সাদা মনের একটা হাসি দিয়ে গর্তের পাশে গিয়ে যখন দাঁড়ায়, আমার হৃদয়ের মধ্যে ঠিক সেই মুহূর্তে একটু দয়া কাজ করে না, একটু মায়া কাজ করলো না। আমি করলাম কি, পেছন থেকে জোরে একটা ধাক্কা দিলাম। এক ধাক্কা দেওয়ার সাথে সাথে আমার মেয়েটা গর্তের মধ্যে মুখ থুবড়ে পড়ে যায়। এবার গর্তের মধ্যে পড়ার পরে শীত হয়ে বলছে, দুই হাত জোর করে বলছে, বাবা বুঝতে পেরেছি আজকে তুমি কেন আমাকে এখানে নিয়ে এসেছ। আমার মা আমাকে শুরুতেই বলে দিয়েছিল, বাবা অনেক আগে আমার মা বলেছিল, মেয়ে হিসাবে জন্ম নিয়ে যদি কোনো অপরাধ করে থাকি বাবা, আজকের মতো তুমি আমাকে ছেড়ে দাও, জীবনে কখনো এ মুখ আর তোমাকে দেখাবো না। আর তোমার মেয়ে বলে আমি কখনো কোথাও পরিচয় দেব না। বাবা তুমি আজকে আমাকে ছেড়ে দাও। আল্লাহর নবীর সামনে বর্ণনা দিতেছেন এই দাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার মুসলমান ভাইয়েরা, দাহিয়াতুল কালবি বলেন, হুজুর গো আমার মনের মধ্যে কোনো মায়া আসলো না, আমার কোনো দয়া আসলো না। আমি বড় একটা পাথর আনলাম, আমি উঁচু করে ধরে আসি। আমার মেয়েটা হাত জোর করতেছে, কাকুতি মিনতি করতেছে, আর ডেকে ডেকে বলছে, বাবা গো আজকের মতো ছেড়ে দাও, জীবনে কোনো দিন আর এই মুখ তোমাকে দেখাবো না। হুজুর গো আমার মনের মধ্যে একটু মায়া আসলো না, একটু দয়া আসলো না। আমি কি করলাম, পাথরটাকে উঁচু করে ধরলাম, আমার মেয়েটার বুক বরাবর মেরে দিলাম। আমার মেয়েটা বাবা বলে একটা চিৎকার মারছিল হুজুর, সেই চিৎকারটা এখনো পর্যন্ত আমার কানে বাজতে থাকে। হুজুরকে বালি চাপা দিয়া, পাথর চাপা দিয়া আমি আমার মেয়েটাকে জন্মের মতো বিদায় দিয়ে চলে এসেছি। আল্লাহর নবী মাথা হেলে কথাগুলো শুনতেছিলেন। যখন মাথা তুললেন দেখা গেল আল্লাহর নবীর চোখের পানি দাঁড়িয়ে বেয়ে বেয়ে জব্বা পর্যন্ত ভিজে যেতেছিল। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আরে দাহিয়াতুল কালবি, মানুষ যত পাষাণ হতে পারে তোমাকে না দেখলে আমি এটা বুঝতে পারতাম না, কিন্তু তুমি যেহেতু কালিমার রমিও সুধা পান করে নিয়েছো, শিরকিয়াতের পচা দুর্গন্ধ ত্যাগ করে কালিমার সুশীতল ছায়া তলে তুমি চলে এসেছো, এই জন্য আল্লাহ পাক সমস্ত গুনাহের সাথে সাথে এই গুনাহটাও তোমার মাফ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রিজিকের ভয়ে সন্তানকে হত্যা করা যাবে না। সন্তান রিজিক দেওয়ার মালিককে আল্লাহ পাক। কাউকে মেয়ে সন্তান দেন, কাউকে ছেলে সন্তান দেন, আবার কাউকে সন্তান ছাড়াই রাখেন, আবার কাউকে উভয় সন্তান দান করেন। আপনার মেয়ে সন্তান হয়েছে আপনিও খুশি, যার সন্তান নাই তাকে গিয়ে জিজ্ঞেস করেন সন্তান না থাকার কি হাহাকার, তার কাছে গিয়ে জিজ্ঞেস করবেন। আমার মুসলমান ভাইরা, এই জন্য রিজিকের ভয়ে সন্তান হত্যা করা যাবে। এ গেল 7 নম্বর দফা। 8 নম্বর দফা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনার নিকটবর্তীও হইও না। সমাজের মধ্যে জেনার নিকটবর্তী কুকর্মগুলো আছে না নাই? যুবকরা ভালো বুঝবে, মেসেঞ্জার আছে না নাই? হোয়াটসঅ্যাপ, ইমো, ইনস্টাগ্রাম, আরও কত কিছু অ্যাভেলেবেল করে দেওয়া হয়েছে, এগুলো সম্পূর্ণটাই জেনার নিকটবর্তী কাজ। কি কাজ? আবার জেনার ব্যবস্থা সহজ করার জন্য নাম দিয়েছে আলাদাভাবে একটা দিবস, নাম দিয়েছে 14ই ফেব্রুয়ারি। কি ফেব্রুয়ারি? 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। কি দিবস?
ভালোবাসা দিবস। কিসের ভালোবাসা? সব আকাম করার ধান্দা, সব আকাম কুকাম করবে এই দিনে। নাউজুবিল্লাহ বলবেন না? এগুলো করে কারা? করে কারা? আমাদের সন্তানরাই। করে কারা? আমাদের সন্তানরা। এই জন্য পরিবার হেফাজত করার দরকার আছে না নাই? আমি এখানে কিয়ামত পর্যন্ত ওয়াজ করব, আমার ওয়াজ আপনার সন্তান পরিবর্তন হতেও পারে নাও পারে, কিন্তু আপনি যাই যদি পরিবারের মধ্যে একবার ধমক দিয়ে বলতে পারেন, ছেলেকে ডাক দিয়ে বলবেন সাবধান হ, মেয়েকে ডাক দিয়ে বলবেন পর্দা ছাড়া বাহিরে যেতে পারবি না, তাহলে পর্দা ছাড়া যদি বাহিরে যাস তোর খবর আছে। আর ছেলেকে যদি ধমক দিয়ে বলতে পারেন তুই একটা বেটা গেলেছো কি হবে, আমি এখনো পর্যন্ত শক্তি আছে দ্বিতীয় বেটা নিব, পারবেন না মুরব্বীরা? অনেক জায়গায় তো এমনও দেখি শিক্ষকের উপর পোদ্দারি মারে, এরকম বাটপার পিতামাতা আছে না নাই? শিক্ষকের সঙ্গে যদি আপনি করেন না খারাপ আচরণ, আপনার সন্তানের কারণে আপনার সন্তানের শিক্ষকের সাথে আপনি খারাপ আচরণ করেছেন, এই কারণে জেনে রাখবেন আপনার সন্তানের উপর শিক্ষকের বদদুয়া থাকে, আর এই কারণে আপনার সন্তান কোনোদিনও মানুষ হতে পারবে না। বরং গিয়ে বলবেন স্যার বা হুজুর হাড্ডি আমার গোস্ত আপনার, পারবেন না? তবেই তো সন্তান মানুষ হবে। সন্তানকে মানুষ করানোর জন্য, আদব শিক্ষা দেবার জন্য শাসনের মধ্যে রাখার দরকার আছে না নাই? সন্তান কি এমনি এমনি মানুষ হয়? শাসনের কারণেই মানুষ হয়। অনেকে চিন্তা করে হয়তো বা শাসন করলে খারাপ হয়ে যায়, না, শাসনের কারণে সন্তান মানুষ হয়, শাসনের কারণে সন্তান মানুষ হয়, ভালো হয়। যদি শাসন ছাড়া থাকে ওই বদমাইশ হয়। আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য ওয়ালা তাকরাবু জিনা, আল্লাহ পাক এখানে বলছেন জেনার নিকটবর্তী হওয়া যাবে না। জেনার নিকটবর্তী কুকর্মগুলো সমাজের মধ্যে আছে না নাই? বেপরদায় ছেড়ে দিয়ে রেখেছেন। অনেকেই তো জানেই না এই বিষয়টা। মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই, দেবর, দুলা ভাই দেখা করা জায়েজ, কিন্তু এগুলো বর্তমান সমাজে আছে নাকি? শালি যখন মারা গিয়েছে, দুলা ভাই কবরের মধ্যে নেমেছে, সাইড থেকে হুজুর বলছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এ কি কাজ করছে? দুলা ভাই কবরের মধ্যে নামছে মানে দুলা ভাই কেন কবরের মধ্যে থাকবে? তাড়াতাড়ি ওঠেন। দুলা ভাই যখন কবর থেকে উঠতেছে আর মনে মনে চিন্তা করতেছে আর বলতেছে সারাটা জীবন জিন্দা অবস্থায় হুন্ডার পিছলে ঘুরলাম, কোনো ফতুয়া নাই, মরে গেছে এখন আসে ফতুয়া। আমার মুসলমান ভাইয়ের, এগুলো সব জেনার নিকটবর্তী কাজ। কি কাজ? জেনার নিকটবর্তী কাজ। এগুলো 8 নম্বর দফা। এবার আসেন 9 নম্বর দফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া মান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিয়িহি সুলতানা ফালা ইউসরিফ ফিল কতলি ইন্নাহু কানা মানসুরা। 9 নম্বর দফা সূরা বনী ইসরাঈলের 33 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যা কিছু করবা না কেন, এখানে যে আয়াতটা দেয়া আছে, আয়াতের মূল সারমর্ম হচ্ছে এইটা, কারো সঙ্গে যদি সম্পর্ক করো সেটাও কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। কারো সঙ্গে যদি শত্রুতাও করো সেটাও কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। দুনিয়াবি কোনো লেনাদেনার কারণে যদি তোমার এই সমস্ত সম্পর্ক হয়ে থাকে, মনে রাখবা ওই সম্পর্কের কারণেই তোমাকে জাহান্নামে যাওয়া লাগতে পারে। এই জন্য যা কিছু করবো কার খুশির জন্য। 9 নম্বর দফা গেল এটা। এবার আসেন 10 নম্বর দফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহ ওয়া আউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। 10 নম্বর দফা হতেছে পিতৃহীন বয়প্রাপ্ত না হওয়া পর্যন্ত সদুদ্দেশ্য ছাড়া তার সম্পত্তির নিকটবর্তী হয় না, তথা এতিমদের সম্পদের ধারে কাছেও যাওয়া যাবে না। কেউ উঠেন না, অল্প সময়ের মধ্যে শেষ করে দেব। 10 নম্বর দফা হচ্ছে, 10 নম্বর মূলনীতি হচ্ছে এতিমদের ধন সম্পদ ভক্ষণ করা যাবে না। এতিমদের জন্য আপনি ব্যয় করবেন, এতিমদের একটা টাকা আপনি হজম করতে পারবেন না।
কারণ হচ্ছে এতিমদের টাকা পয়সা যদি আপনার পেটের মধ্যে যায়, ওগুলো কোনো টাকা পয়সা নয়, বরং জাহান্নামের আগুন আপনার পেটের মধ্যে ঢুকেছে। পড়েন নাউজুবিল্লাহ। এটি গেল 10 নম্বর দফা। 11 নম্বর দফা, ইন্নাল আহদা কানা মাসউলা ওয়াউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। কাউকে যদি কোনো ওয়াদা দিয়ে থাকেন তাহলে সেই ওয়াদা পালন করার দরকার আছে না নাই? আর ওয়াদা ভঙ্গকারী হচ্ছে মুনাফিক। ওয়াদা ভঙ্গকারী কি? মুনাফিকের লক্ষণ হলো 4টি। 1 নম্বর, মুনাফিক কথায় কথায় মিথ্যা কথা বলে। 2 নম্বর, ওয়াদা দিলে ওয়াদা ভঙ্গ করে। 3 নম্বরে আমানতের খেয়ানত করে। আর 4 নম্বরে যদি বিতর্কে জড়াই ঝগড়া লাগে বাংলা ছেড়ে ইংলিশ ধরে, এরকম আছে না নাই? এই 4টাই হলো মুনাফিকের লক্ষণ। আল্লাহ পাক যেন এই 4টি বদগুণ থেকে আমাদেরকে হেফাজত করেন। পড়ে না আমিন। এগুলো 11 নম্বর দফা। 12 নম্বর দফা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আউফুল কাইলা ইযা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম যালিকা খায়রু ওয়া আহসানু তা'ওয়িলা। আল্লাহ রাব্বুল আলামিন 12 নম্বর দফার মধ্যে বলছেন, মেপে দেওয়ার সময় পূর্ণ মাপে দেবে এবং ওজনে কখনো কি করবে না, কম বেশি করবে না। সমাজের মধ্যে এমন আছে, নেওয়ার সময় বেশি নেয় আর দেওয়ার সময় কম দেয়, এরকম আছে না নাই? আল্লাহ পাক তাদের সম্পর্কে বলছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাওফুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা নেওয়ার সময় বেশি নেয় আর দেওয়ার সময় কম দেয়, আল্লাহ তাদের ধ্বংস কামনা করেছেন। কি কামনা করেছেন? ধ্বংস কামনা করেছেন। আল্লাহ কিন্তু একথা বলেন নাই যে দেওয়ার সময় বেশি দাও। আল্লাহ একথা বলেন নাই। আল্লাহ বলতেছেন সঠিক মেপে দাও, সঠিক পরিমাপে দাও। এটা হলো 12 নম্বর দফা। 13 নম্বর দফা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামআ ওয়াল বাসরা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে সম্পর্কে তোমার জ্ঞান নাই সেই সম্পর্কে কোনো কথা বলতে যেও না। সমাজের মধ্যে এমন কিছু লোক আছে হুজুরদের ভুল ধরতে চায়, এরকম লোক আছে না নাই? অনেকে আবার তো নিজেকে বিশাল MBBS ডাক্তার মনে করেন চা স্টলে বসে আপনি চা খাচ্ছেন, আর এমন সময় কেউ যদি বলে যে আমার মাথা ব্যথা করতেছে, বলবে না পাখা। কি খা? না পাখা। দেখ, আমার কথা শুনে মনে হবে MBBS করে আসছে, MBBS ডাক্তার, তার সে পরামর্শ দিচ্ছে না পাখা। মানে যা কিছু হোক না পাখা, যা কিছু হোক না পাখা। যে সম্পর্কে জ্ঞান নাই আল্লাহ সেটাই নিষেধ করছেন। যে সম্পর্কে জ্ঞান নাই সে সম্পর্কে কথা বলা যাবে না। আবার কিছু কিছু চা স্টলে এমন কোরআন হাদিস নিয়ে গবেষণা হয়, মাদ্রাসার মধ্যে মনে হয় কোরআন হাদিসের এত গবেষণা হয় না। এত কোরআন হাদিস নিয়ে গবেষণা হয় সিগারেট বিড়ির আড্ডায়। ভুল বললাম না ঠিক বললাম? আছে না নাই? এই জন্য আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন, যে সম্পর্কে তোমার জ্ঞান থাকবে না সেই সম্পর্কে কোনো কথা বলা যাবে। এটা হলো 13 নম্বর দফা। এবার আসেন 14 নম্বর দফার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? গুরুত্বপূর্ণ একটি দফা, সমাজের মধ্যে এটা ব্যাপক পরিমাণে জমে গিয়েছে। সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনে 37 নম্বর আয়াত। এটা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ওহে বান্দারা, তোমরা দুনিয়ার বুকে অহংকার করে চলো না, দাম্ভিকতার সাথে তুমি চলো না। কারণ তুমি যেটা করছো সেটা হলো, তোমার যদি ক্ষমতা থাকে তাহলে তুমি ওই সুবিশাল আসমানটার মতো আর একটা আসমান তৈরি করে দেখাও। তোমার যদি ক্ষমতা থাকে এই সুবিস্তীর্ণ পৃথিবীটাকে তুমি ধ্বংস করে দেখাও, তুমি পারবে না। ওয়া কুল্লু যালিকা কানা সাইয়্যুহু ইনদা রাব্বিকা মাকরুহা। এই সমস্ত অহংকারী বান্দাগুলো হচ্ছে আল্লাহ পাকের কাছে সবচাইতে অপছন্দনীয় বান্দা। পড়েন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহর কাছে যদি আমরা এখন পছন্দনীয় বান্দা হতে চাই তাহলে অহংকার মুক্ত থাকার দরকার আছে না নাই? আমাদের সমাজে অহংকারী আছে না নাই?
টাকার অহংকার করে, সম্পদের অহংকার করে, রূপের অহংকার করে, ক্ষমতার অহংকার করে, আছে না নাই? আমার মুসলমান ভাইরা এখন অহংকার মুক্ত থাকবেন কি করে? আল্লাহর নবী সেইটাও শিখিয়েছেন। আল্লাহর নবী বলেছেন, ওরে আমার মুসলিম উম্মতেরা শোনো, তোমরা আগে আগে মানুষকে সালাম দাও। আগে আগে যদি মানুষকে সালাম দাও তাহলে কি হবে? আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আগে আগে মানুষকে সালাম দেয় তার হৃদয়ের মধ্যে কোনো অহংকার থাকে না। এবার আসেন আল্লাহর নবীর চরিত্র কেমন ছিল। আল্লাহ নবীর চরিত্র এতটাই মহান ছিল, হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আমি নবীজির প্রাণপ্রিয় স্ত্রী হওয়ার পরেও আমি নবীজিকে আগে কখনো সালাম দিতে পারতাম না। আমি নবীজিকে আগে সালাম দেবার পূর্বে নবীজি কখন আগে আমাকে সালাম দিতেন আমি আয়েশা টেরও পেতাম না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একজন বিশিষ্ট সাহাবী আল্লাহর নবীকে আগে কখনো সালাম দিতে পারেন নাই, বারবার চেষ্টা করার পরেও পারেন না। একদিন সাহাবীর মনের মধ্যে জিদ চাপলো, আজকে যেমন করে হোক আল্লাহর নবীকে আমি আগে সালাম দেব। সাহাবী মনে মনে একটা প্ল্যান সাজায় ফেললেন। আল্লাহর নবীকে দূর থেকে আসতে দেখে সাহাবী একটা মোটা বৃক্ষের আড়ালে দাঁড়ায় গেলেন। আমার নবীজি যখন কাছাকাছি আসলেন, সাহাবী এবার মোটা বৃক্ষের আড়াল থেকে বের হয়ে আল্লাহর নবীজিকে উদ্দেশ্য করে আচমকা সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি সালামের জবাব দিলেন আর মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, সাহাবী রে, এইরকম কৌশল করে আগে সালাম দিলে কিন্তু সওয়াব পাবে না, সওয়াব পাবে না। সওয়াব যদি পেতে চাও সামনাসামনি আসো, কত বড় বাপের বেটা হয়েছো। এই পৃথিবীতে মাত্র একজন ব্যক্তিকে পাসপোর্ট আর শাহজিমের ভিসা দেওয়া হয়েছিল, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা এই শিক্ষাগুলো নেব তো ইনশাআল্লাহ। যে 14টা দফা 14টা মূলনীতি বললাম, এই 14টা মূলনীতি যদিও এখন বলতে বলি কেউ বলতে পারবেন না, কিন্তু কাজ ক্ষেত্রে এটা এমনি মনে হবে, কাজ ক্ষেত্রে এমনি মনে হয়ে যাবে। কারণ চুরি করা হারাম, চুরি করতে গেলে কথা ঠিকই মনে হবে, ঠিকই মনে হবে। তো ইনশাআল্লাহ আমরা এই 14টা আমল করবো তো ইনশাআল্লাহ। আর 5 ওয়াক্ত নামাজ ভুলেও ছেড়ে দেওয়া যাবে না। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব এবং এই 14টি দফা আমরা সমাজে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে মেরাজের শিক্ষাগুলো নেবার তৌফিক দান করুন। সকলে পড়ছি আমিন। আরেকবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। चंद रस्म मेहमान कबर आखिर ठिकाना, कोई आगे रवाना कोई फिसर रवाना। मुझे खुशू का मिले ना मिले मोहम्मद मिले, या न हो शई जिसे अल्लाह मिले। रब्बना ज़लमना अनफुसना व इन लम तगफिर लना व तरहमना लनकूनन्न मिनल खासिरीन। रब्बि आतिना फिद दुनिया हसनतन व फिल आखिरति हसनतन व क़िना अज़ाबन नार। रब्बि रहमहुमा कमा रब्बयानी सगीरा व क़ुल रब्बि रहमहुमा कमा रब्बयाना सगीरा। हाय रब्बुल आलामीन, সেই বাদেশে থেকে শুরু করেন এখন পর্যন্ত যতগুলো তোমার বান্দাগুলো বসে আছে আল্লাহ, কোরআন হাদিস থেকে আলোচনা করলাম, দীর্ঘক্ষণ যাবৎ ধৈর্য ধারণ করে শুনলো আল্লাহ। এর মধ্যে যা সওয়াব হয়েছে সওয়াবকে লক্ষ কোটি গুণ বাড়ায় দিয়ে সর্বপাকে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে পৌঁছায় দাও। আল্লাহ তাআলা বাবা আদম থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত, পীর মাশায়েখ ওলি গাউস কুতুব যে যেখানে শায়িত হয়ে গেছে গো আল্লাহ, প্রত্যেকের কবরটাকে জান্নাতুল ফিরদাউস বানায় দাও। আল্লাহ তাআলা তোমার যে বান্দি আজকে এত কষ্ট করে এত সুন্দর একটু বাগান সাজিয়েছে আল্লাহ, আল্লাহ তাআলা জানি না তার মনের কি আশা, তুমি তার মনের নেক মাকসাদকে পুরা করে দাও। আল্লাহ তাআলা তার পরিবারবর্গ আত্মীয় স্বজন যে যেখানে শায়িত হয়ে গেছো গো আল্লাহ, প্রত্যেকের কবরটাকে তুমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস বানায় দাও। আল্লাহ তাআলা তার পরিবারবর্গকে হেফাজত করো, প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আমাদেরকেও দ্বীনের জন্য ইসলামের জন্য পরিপূর্ণ দায়ী হিসেবে কবুল করে নাও।
আল্লাহ গো মেরাজের উপরে আলোচনা করলাম, জানি না কতটুকু বলতে পেরেছি। আল্লাহ গো যা ভুল হয়েছে এর মধ্যে ভুলগুলো মাফ করে দাও। আল্লাহ তাআলা আমল কিছু যা শুনেছি আল্লাহ গো আমলে আনার তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা তুমি এই বাংলাদেশটাকে একটা ইসলামী মডেল রাষ্ট্র হিসেবে কবুল করে নাও। রাষ্ট্রপ্রধান হিসেবে একজন কোরআন প্রেমিক, দিন প্রেমিক, ইসলাম ওয়ালা তাওহীদি জনতার পক্ষ থেকে দাঁড় করায় দাও। আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে আজ মুসলিমরা মার খায়, বাংলাতে মুসলিমরা মার খায়, মায়ানমারে মুসলিমরা মার খায়, ভারতে মুসলিমরা মার খায়, ফিলিস্তিনে মুসলিমরা মার খায়, চাইনাতে মুসলিমরা মার খায়, আল্লাহ তাআলা ইরাকে মুসলিমরা মার খায়, আল্লাহ তাআলা ইরানে মুসলিমরা মার খায়, পাকিস্তানে মুসলিমরা মার খায়, আল্লাহ তাআলা আফগানিস্তানেও মুসলিমরা মার খায়। প্রত্যেকটা দেশে দেশে মুসলিমরা মার খেতেছে। মাবুদ তুমি অতীব তাড়াতাড়ি তুমি মুসলিমদের জন্য একজন রাহবার পাঠায়া দাও। গোটা পৃথিবী তুমি কালিমার সুশীতল ছায়া তলে এনে দাও। আল্লাহ তাআলা তুমি আমাদেরকে দ্বীনের জন্য, ইসলামের জন্য পরিপূর্ণ দায়ী হিসেবে কবুল করে নাও। ইসলামের বড় একজন খাদেম হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা আমাদের মাঝখান থেকে যাদের পিতামাতা কবরে চলে গেছে গো আল্লাহ জানি না কি হালতে আছে। এখানে অনেকের বাবা আছে মা নাই, অনেকের মা আছে বাবা নাই, অনেকের পিতামাতা দুইজনে কবর জগতের বাসিন্দা হয়ে গেছে গো আল্লাহ জানি না কি হালতে কবরের মধ্যে রয়েছে। আল্লাহ গো কবরের মধ্যে জন্য কোনো যদি আযাব হয়ে থাকে আল্লাহ গো তুমি আযাবকে মাফ করে দাও, কবরটাকে জান্নাতুল ফিরদাউস বানায় দাও। সবাই একটু জবান খুলে আমার সাথে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানা সগীরা। আল্লাহ তাআলা আমাদের মাঝখান থেকে যে ভাই অসুস্থ শেফা আজলা শেফাই কামেলা দান করে দাও। যারা ঋণগ্রস্ত ঋণকে পরিশোধ করার তৌফিক দান করে দাও। যারা স্টুডেন্ট রয়েছে আল্লাহ তাদের স্মৃতিশক্তি মেধাশক্তি তুমি আল্লাহ বৃদ্ধি করে দাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। اللهم إني أعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام. اللهم اهدنا الصراط المستقيم. اللهم إياك نعبد وإياك نستعين. اللهم حاسبنا حسابا يسيرا. اللهم أجرنا من النار. اللهم أجرني من النار. اللهم أجرنا من النار. ربي زدنا علما. ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عيني صغيرا وفي عين الناس كبيرا. اللهم ارزقني شهادة في سبيلك واجعل موتي في بلد رسولك. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. واجعل آخرات كلمتنا عند الموت لا إله ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।